القربى صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد সর্বাঙ্গে সর্বপ্রথম আমার জামানাত ঘোষ ও মেদিনীপুর দরবার শরীফ মঙ্গলকোট হযরত রওশনগঞ্জ পাক এবং দেশ বিদেশে যেখানে আমাদের খানকায়ে কাদেরিয়া সাজ্জাদা রশিদ গৌস ইবনে গৌস নূর ইবনে নূর সৈয়দিনা মঞ্জনা কুতুবানা মাওলানা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল জিলানি সুম্মা মেদিনীপুরি মাদ্দা জিল্লুল আলী বা দামাদে বরকাতুল তিনার পাক কদমে ও যিনি বেলায়েতের সম্রাট বেলায়েত বন্টনকারী আপনার আমার ছোট হুজুর পাক কিবলা ও কাবার চরণে আমার বড় হুজুর পাক তিনার রওজায়ে মুকাদ্দাসে হাজার কোটি সালাত জানাই। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে আজকে পবিত্র জশ্নে মাজলুমে শোহদায়ে কারবালা মাহফিল পাকে উপস্থিত বা হাজিরি দিতে পেরেছি, তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর অন্তরে মন খুলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমারও আপনার তথা বিশ্বের আকা আকায়ে নিয়ামত আকায়ে নামদার মাদানী তাজদার নূরে গড়ি প্রেমের ছবি আমি আল্লাহ মুরুদ্দুল কালি কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের প্রতি নবী ও আলে নবীর প্রতি ও আমার পীর মুর্শিদের দরবারের প্রতি হাজার হাজার দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে ঝুমে ঝুমে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। कौनाइन में बुलंद है रुतबा हुसैन का, कौनाइन में बुलंद है रुतबा हुसैन का, अर्श से फर्श तक शहरा हुसैन का, दोनों जहां में चर्चा है हुसैन का, दोनों जहां में चर्चा है हुसैन का। আসল মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আমি খুবই একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে আমরা বহুবার আমার মুখ দিয়ে অনেকবারই অনেক জায়গায় শুনেছি, দরবার পাকে এখানে তারপরে গৌরীপুরে বহু জায়গায় শুনেছেন। এই আয়াতটাকেই আমি আলোচনা রাখবো। আল্লাহ পাক এই আয়াতে মুকাদ্দাসা কখন অবতীর্ণ করলেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতের তাফসীর নবীর চাচা সাইয়্যিদিনা ইবনে আব্বাস, যিনি এত বড় সাহাবী ছিলেন যে নবী পাক 1,25,000 সাহাবীর মধ্যে নবী বলেছিলেন তিনাকে
রাইসিল মুফাসসিরিন, মানে সমস্ত সাহাবীদের উচ্চমান জ্ঞানী ছিলেন। তিনি তিনার তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে তিনি বর্ণনা করেন যে আমরা একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীর স্ত্রী হযরতে সাইয়্যিদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকের বাড়িতে বসে আছি। তো আল্লাহর নবী এই আয়াতে পাক অবতীর্ণ হলো। এবার কখন অবতীর্ণ হচ্ছে এর তর্জমা কি? আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মত বর্গকে আমি অনেক কিছুই দিয়েছি, সবই দিয়েছি, কিন্তু কিছুরই মুনাফা মানে আমি উজাত মানে বদলা নেব না। কি চাই? ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, তারা যেন আমার কাছের লোক। আল্লাহ কিন্তু বলেননি যে নবী আপনার কাছের লোক। इल्लल मुअद्दता मदद, इल्लल मुअद्दता फिल कुर्बा, ऐ नबी जो मेरे घराना है, जो मेरे नजदीक है, अगर वो उम्मत मोहम्मदी उनसे मोहब्बत उल्फत करे तो मैं जो कुछ दिया हूँ ये बदला समझूंगा। আল্লাহ বলছেন আমার যারা নিকট আমার কাছে তাদেরকে আপনার উম্মত যদি ভালোবাসে আমি যা দিয়েছি এর কিছুই বদলা লাগবে না, এটাই পরিশোধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার কাছের লোককে এটা তো জানতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাকের তো সংসার ছিল না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেটা আল্লাহ নিরাকার। হ্যাঁ, আল্লাহর আকার আছে, বউ বাচ্চা আছে, বাড়ি ঘর আছে? আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ, লা শরীক, যেটা কোনো শরীক নাই। তাহলে প্রশ্ন উঠতে পারে যে মুফতি সাহেব আপনি বলছেন যে আল্লাহ বলছে আমার নিকট কাছে, আবার এরপর আল্লাহ নিরাকার, দুটো আমি বুঝাচ্ছি। এ কাছের বলতে কি? হযরতে তলকার কিতাবটা দিয়েন তো, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে পাক বর্ণনা আছেন। উনি বর্ণনা করেছেন, এই হাদিসটা দেখবেন প্রতিটা মাদ্রাসায় এবং প্রতিটা মানে যে মাযহাবেরই হোক, সুন্নি, তাবলিগি, বেরেলভি, রাফি, ওয়াহাবি, যে কোনো মাযহাবেরই মাদ্রাসা হোক, এ প্রতিটা মাদ্রাসায় কিন্তু এই হাদিসে পাকটা পড়ানো হয়। এবার প্রশ্ন আসতে পারে যে মুফতি সাহেব যদি এই হাদিসটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয় তো আপনার আমার সামনে বলা হয় না কেন? প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এবার কেউ যদি বলে মুফতি সাহেব আমি বাংলা মোবাইল ডাউনলোড করেছি মোবাইলে, ওর বাপারও ক্ষমতা নাই, যেতে আরবিক হাদিস, হাদিসটার নামটা আগে শুনুন, তাহলে ইনশাল্লাহ আমি আগে বাড়বো। মিরাতুল মানাজি, যেটার আসল কিতাব মিশকাতুল মাসাবি, মানে আমাদের কয়টা হাদিস? 86টা, 6খানা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ। এই 6খানা হাদিসে পাক পড়ার পূর্বেই আপনাকে মিশকাতুল মাসাবি পড়তে হয়। আর মিশকাতুল মাসাবি যদি ব্রেনতে না ঢুকে, স্কুলে দেখবেন অনেক রকম ছাত্র আছে, থাকে না? হ্যাঁ, থাকে না? থাকে না? আওয়াজ দিবেন। থাকে তো, কিন্তু সব ছাত্র কি মাস্টারের কথা টাচ করে? হ্যাঁ, যারা বেনিয়াল ছাত্র তারা একটা কথা নাই বাংলা ভাষায় যে জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই কাফি। তো কথা হচ্ছে যে সব ছাত্রটা কাজ করতে পারে না। তো ও যতই বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাক্কির, মুজাদ্দির হোক না কেন,
ওর মিসকাত শরীফ যদি ব্রেনটে না ঢুকে, ও যতই বুখারী রাত করে যাক ওর ব্রেনটে আসবে না। এবং 2 নম্বর 451 পৃষ্ঠায় কি বলছেন? আন আয়েশা ক্বালাত খরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদওয়াতান ওয়া আলাইহি মিররাতুন মুহাল্লা মিন শারি আসওয়াদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আমার হুজরায়ে মুবারাকা থেকে বার হলাম। কোথা থেকে? হুজরা পাক থেকে বার হলাম। কি দেখলাম? গাদওয়াতান ওয়া আলাইহি মিররাতুন মুহাল্লা মিন শারি আসওয়াদ, यानी রাসূলে পাকের দেহ মুবারকে একটি কালো কালারের, কি কালো কালারের চাদর লেপটা আছে। তাহলে আজকে আপনি আমি যখন কালো লেবাস ব্যবহার করি তখন ফতুয়া পড়ে না? হ্যাঁ, বলে কিনা? আচ্ছা, নবীর ব্যবহার করা জিনিসকে যদি অমান্য করে সে মুসলমান থাকবে? থাকবে তো, বহিষ্কার। কোরআনে পাক 29वां পারা সূরা মুজাম্মিল বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কালি কামলি ওয়ালা চাদর ওড়নে ওয়ালা নবী। তাহলে আল্লাহ পাক নবী যে কালো কাপড় ব্যবহার করতেন, কালো চাদর ব্যবহার করতেন, আল্লাহ কিন্তু কোরআনে তার লিপিবদ্ধ আছে। यानी নবীর পৃথিবীর মধ্যে অনেক রকম কালার কাপড় আছিল, কিন্তু নবী পাক 4টি কালারকে পছন্দ করেছেন। নবী পাক কালো জুব্বা পরেছেন, নবী পাক কালো লেবাস পরেছেন, নবী পাক সাদা লেবাস পরেছেন, নবী পাক সবুজ লেবাস পরেছেন, নবী পাক হলুদ লেবাস পরেছেন। তাহলে এখানে বোঝা গেল কালো লেবাস পরা, কালো পাগড়ি পরা, কালো জুব্বা পরা, কালো পাঞ্জাবি পরা এ মোল্লা, এটা কোন মৌলবীর ঘরের ফতোয়া নাই, স্বয়ং নবী মুস্তাফা ব্যবহার করেছে। আর নবী যেটা করে গেছে আমরা আহলে সুন্নাত ওটাই করে যাব। তাহলে কালো লেবাস পাওয়া যাবে? তাহলে কালো লেবাস পরলে যে শিয়া হবে, আর যাকে শিয়া বলছো এ তো সৌভাগ্য। শিয়ার মানে কি? আলীর স্মরণকারী, বাংলা ভাষায় মহব্বতকারী, ভালোবাসে। আচ্ছা, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলের পাককে দেখলাম তিনার বদন মুবারকে কালো চাদর। আর কি বলছেন? নবী বলছেন, ফাজা আল হাসান ইবনে আলী। নবী পাক বলছেন, হে হাসান তুমি কোথায়? তুমি হাসি। নবী বলছেন, ফাদাখালা ফাদাখালতুম। নবী কি করলেন? ওই চাদর মুবারক উঠিয়ে ইমামে হাসান পাককে ভরে নিলেন চাদরের তলে। আবার নবী বলছেন, সুম্মা জাআল হুসাইন ফাদাখালা মা। নবী পাক আবার ছোট ইমাম পাককে ডাকলেন, মাওলা হুসাইন পাককে ডাকলেন, তিনিও আসলেন, উনাকেও কিন্তু কম্বলে মুবারকে নিলেন। নবী আবার ডাকছেন কাকে? হযরতে বলছেন, সুম্মা জাআত ফাতিমা তো ফাদাখালতুম জাআলি ফাদাখালতুম। আল্লাহ নবী কি করলেন? মাওলা আলী পাককে ডাকলেন, খাতুনে জান্নাত পাককে ডাকলেন। কয়জন হলো? কয়জন? 4 জন। ডান দিকে একজন, বাম দিকে একজন বসিয়ে নিলেন, নবী কামলিওয়ালা চাদরে নিলেন। এই হাদিসটা অনেক মৌলবীর কাছে পাবে। ওই জায়গাতে আম্মা জান আয়েশা সিদ্দিকাও ছিলেন, ওই জায়গায় নবীর সমস্ত সাহাবীও ছিলেন, নবীর ঘরানার পরিবার ছিলেন, কিন্তু নবী পাক কাউকে ওই জায়গাতে ডাকেননি। নবী তিনাদেরকে কম্বল মুবারকে, চাদর মুবারকে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীকে দেখলাম, আল্লাহর নবী ওই 4 জনকে কম্বলে ঢেকে বলেছিলেন, আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি। হে আল্লাহ, এরা আমার পরিবার, এরা আমার ঘরানা, এরা আমার আওলাদ, এরা আমার বংশধর। এবং আল্লাহর কোরআন বলছেন, নবী কি বলেছিলেন? ইন্নামা ইউরিদুল্লাহ
লিতুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। হে আল্লাহ, এরা আমার ঘরানা, এরা আমার পরিবার। আল্লাহ, এদের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাককে দূর করে দাও। ওই সময় তাহলে নবী পাক কাকে বললেন পরিবার? মাওলা হাসান পাক, মাওলা হুসেন পাক, মাওলা আলী আলাইহিসসালাম, মা খাতুনে জান্নাত পাক। নবীকে নিয়ে পাক পাঁচজন, এদের নাম হলো পাক পাঞ্জাতন। এবার প্রশ্ন আসতে পারে যে নবী পাক নিজের ঘরানাকে কেন নিলেন না? ইয়ানি নবীর চাচা চাচা হতে পারে, নবীর চাচা তো ভাই নবীর ঘরানা হতে পারে, কিন্তু পাক পাঞ্জাতন হতে গেলে নূরে খোদা হতে হবে, নূরে মোহাম্মদী হতে হবে, শরীরের মধ্যে নূরে আলী থাকতে হবে। তাইলে বুঝা গেল মাওলা ইমামে হাসান ও হুসাইন নবীর নূরের টুকরা, মাওলা ইমাম হাসান ও হুসাইন মাওলা আলীর নূরের টুকরা, ইমামে হাসান ও হুসাইন পাক পাঞ্জাতন আল্লাহর ওয়াহদানিয়তে ইসলামের নূরের অন্ধকার মধ্যকারী। তাহলে মাসলা হাল হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? যে নবী কাদের জন্য দোয়া করলেন? পাক পাঞ্জাতনের জন্য। এবার আসুন নবী কি দোয়া করলেন। তারপরে ওই জায়গায় উম্মে সালামাও ছিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আপনার কাছে তো আমি থাকতে পারি, আপনার স্ত্রী ওই মজলিসে আমি যেতে পারি না। নবী বলছেন না, তোমার মধ্যে ইমাম হুসাইনের হাসানের মধ্যে এতটা ডিফারেন্স, আসমানের মধ্যে জমিনের যতটা ডিফারেন্স, তোমার মধ্যে এদের এতটাই ডিফারেন্স। তাইলে নবীর ঘরানা, নবীর ঘরানা, নবীর স্ত্রী, নবীর চাচাতো ভাই, নবীর চাচা, নবীর পরিবারগণ যদি নবীর ঘরানা মাওলা আলীর সমতুল্য না হতে পারে, মাওলা আলীর ঘরানা যদি সমতুল্য না হয়, ইমামে হাসান পাকের যদি সমতুল্য না হয়, হুসাইনের যদি সমতুল্য না হয়, বারো ইমামের যদি সমতুল্য না হয়, তখন তার মোল্লাদেরকে জিজ্ঞাসা করুন যে মাওলা আলী কিভাবে তোমাদের নবীর চতুর্থ খলিফা হতে পারে? নবীর চাচা, নবীর আওলাদ, তারাই মজলিসে আসতে পারেনি। তো নবী দোয়া করলেন। এবার আসুন যে আল্লাহর নবী কি দোয়া করলেন? যে আল্লাহ, এরা আমার পরিবার, এরা আমার বংশধর। এই আয়াত উম্মে সালমার বাড়িতে নাজিল যখন হয়েছিল, তখনই আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক এই আয়াত যখন নাজিল করেছিল তখন কিন্তু নামাজ 5 ওয়াক্ত হয়নি, কিন্তু নামাজ 5 ওয়াক্ত হয়নি, তখন রোজাও আসেনি, হজও আসেনি। তাহলে এই আয়াত যখন নাজিল হলো, নাজিল যখন হলো, তারপরে আয়াতের মাধ্যম দিয়ে বোঝা গেল যে ইবাদত বন্দেগীর আগে আল্লাহ কোরআন বলছে, কুল হে নবী আপনি বলে দিন, আসআলুকুম, আপনার উম্মতকে যা দিয়েছি, আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, কিছুই বদলা চাই না, আমার নিকটের লোককে ভালোবাসতে হবে। তাহলে নামাজকে মুকাম্মাল করতে গেলে আপনার আমার প্রয়োজন আহলে বাইতের মুহাব্বত করতে হবে। আজকে আহলে বাইতের মুহাব্বত যারাই করছে, আহলে বাইতের নামকে কিছু নামধারী মুসলমান মৌলবী সাহেব, এরা নামকে মিটিয়ে দিতে চাইছে। এরা আহলে বাইতের নাম পাককে বন্ধ করে দিতে চাইছে। আজকে আপনি লক্ষ্য করুন, এলাকায় ঘুরে দেখুন, আজকে মসজিদে মসজিদে নবী দিবসের সময় নবীর চর্চা হয়, মসজিদে মসজিদে খাজা পাকের নামে চর্চা হয়, মসজিদে মসজিদে গৌস পাকের চালে গৌস পাকের নামে চর্চা হয়, মসজিদে মসজিদে শবে বরাতের সময় শবে বরাতের চর্চা হয়, রোজার সময় রোজার বক্তব্য হয়, হজের সময় হজের বক্তব্য হয়। কিন্তু যার বাড়িতে কোরআন আশ্রয় নিল, যার বাড়িতে নামাজ আশ্রয় নিল, যার বাড়িতে রোজা আশ্রয় নিল, যার বাড়িতে হজ আশ্রয় নিল, যার বাড়িতে জাকাত আশ্রয় নিল, যার বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশ্রয় নিল, আফসোসের ব্যাপার আজকে তিনাদের চর্চা মসজিদে বন্ধ হয়ে গেল, হয় না।
या हुसैन, या रसूल अल्लाह, या अली। তাহলে কি বোঝা গেল? যাদের নামে চর্চা আজকে মসজিদে মসজিদে রমজান মাসে ফতোয়া দিচ্ছে, এইটা আপনাকে 2-4 দিনের কথা বলবো, বেশি দিন কাল নয়। গত রবিবার বর্ধমান ডিস্ট্রিক্টে মাহাতা গ্রাম, না মাহাতা, মাহাত্মা হলো মঙ্গলকোটের পাশে, মাহাতা গ্রামে, এটা চিনে, কোন মৌলভী সাহেবরা বলেছিল মুহররমের শোক পালন করা, দুঃখ প্রকাশ করা একদম শরীয়তে হারাম। যাই হোক, এই নিয়ে আমি গিয়েছিলাম, ওরা দেখেছিল, ওরা সামনে বলে, কিন্তু সামনে আসার ক্ষমতা নেই। এটা আমার ক্ষমতা নাই, মওলা পাক আমাকে, আমার ছোট হুজুর পাক বা বর্তমান হুজুর পাকের দুয়ার বরকতে কদমের ছায়া তলে থেকে ওরা আসেন। তাহলে সব জায়গায় সব জিনিস আলোচনা হয়, কিন্তু ইমাম পাকের আলোচনা করলে এদের দেখবেন 11 মাস ওরা কিচ্ছু ফতোয়া দিবে না। দেয়, হ্যাঁ দেয়, হ্যাঁ 11 মাস পুরো কথা বলবে না, সুন্দর বলে 11 মাসের বর্ণনা করবে, কিন্তু যখনই মহরম পাক আসে বলে ওদের চুলকানি শুরু হয়ে যায়, মানে খুঁজলি হয় না, অ্যাভিল ট্যাবলেট খেলেও ভালো হয় না, বুঝলেন, 25 পাওয়ারের, তার চাইতে ডবল, বুঝলেন, এদের খুঁজলি শুরু হয়। মানে আহলে বাইতের নাম শুনলে, এই কারণে তো আপনাকে আমি বলি যে আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, রব্বুল আলামিন, নামাজ তো সব জামাতেই আছে, পড়ে না? সব জামাতে নামাজ পড়ে কিনা? সব জামাতেই পড়ে। 73টা ফিরকা প্রত্যেকেই নামাজ পড়ে, কিন্তু কোন মৌলভী সাহেব বলবে না যে নামাজ পড়ে জান্নাতে যাব, তাহলে সবাই জান্নাতি হয়ে যেত, তাহলে জাহান্নাম, তাহলে জাহান্নাম তৈরি কিসের জন্য এটাও আগে জানতে হবে। বলে বেড়ায় না, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তো জাহান্নামে যাবা, এটা ভুল ধারণা, এটা ওদের বানোয়াটি হাদিস, কোনো কিতাবে নাই। হ্যাঁ, নামাজ না পড়লে গুনাহগার, নামাজ হলো আমল, আর হুব্বে আলে নবী হলো ঈমান। এবার আসুন, তো নামাজ সব জামাতে আছে, সবাই যদি নামাজ পড়ে জান্নাতে যেত তাহলে কিন্তু ই হতো না। সব জামাতে রোজা আছে, সব জামাতে হজ আছে, যাকাত আছে, তো আল্লাহ পাক আমার নবী বলছেন, হে রব্বে কাদির, সব জামাতিরা তো নামাজ পড়বে, সকলেই তো জান্নাতে যাবে, তো জাহান্নাম কেন? সকলে তো রোজা করবে, তো জাহান্নাম কেন? আল্লাহ পাক বলছে যে হে রাসূল, আমি নামাজীর জন্য জান্নাত তৈরি করিনি, জাহান্নাম তৈরি করিনি, আমি রোজাদারের জন্য নয়। তো বলে জাহান্নাম কার জন্য? আল্লাহ পাক বলছেন, নবী, এ জান্নাত यानी জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এর কোন ডকুমেন্ট সেটা নয়। জান্নাতে যেতে গেলে মুখের নবী আহলে বাইতে মুহাব্বতের টিকিট নিয়ে যেতে হবে। সব জামাতেই সব রকম নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু একটি দল থাকবে যাদের মধ্যে নামাজও আছে, রোজাও আছে, আহলে বাইত আছে, यानी যারা আহলে বাইতের মুহাব্বতকারী তারাই হলো জান্নাতি, আর যারা নামাজ এবং কোরআনকে নিয়ে লাফায়, অন্য দিকে যায় না। নবীকে বললেন আল্লাহ পাক যে হে রাসূল, তুমসে আহলে বাইতকারী দুশমনানে আহলে বাইতের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে জাহান্নাম কাদের জন্য? বুঝছে আহলে বাইতের জন্য। তাহলে কি বুঝতে পারলাম? যদি আপনি আহলে বাইত, যেমন ধরুন কোন মৌলভী সাহেব বলতে পারে যে কিয়ামতের ময়দানে জান্নাত বন্টনকারী কে? আরে জান্নাত বন্টনকারী আল্লাহ পাকের নবী নিজে বলছে, যদি জান্নাত যেতে চাও তো মাওলা আলীর কাছে যেতে হবে, জান্নাত নিতে চাও, আর জাহান্নামে গেলেও মাওলা আলীর কাছে। কিয়ামতের ময়দানে জাহান্নাম ও জান্নাত বন্টনকারী মাওলা আলী, এটা হাদিসে পাক আছে। আল্লাহ পাক তৈরি করেছেন, নবীর হাতে দিবেন, নবী বন্টন করতে দিবেন মাওলা আলীকে। জাহান্নাম ও জান্নাত বন্টনকারীকে মাওলা আলী, यानी জান্নাত পেতে গেলে মাওলা আলীর দরকার, জাহান্নামে যেতে গেলে মাওলা আলীর পারমিশনের দরকার। আর জান্নাতে জওয়ানদের সর্দার
সৈয়দুস সাবাত আহলে জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের জওয়ানদের সরদার ইমামে হাসান ইমামে হুসাইন। তাইলে কি বুঝা গেল আজিজানে মুহতারাম? যে এটাই বুঝতে পারা গেল যে জান্নাত বন্টনকারী বাবা, জান্নাত তাকসিমকারী বাবা, আর জান্নাতের সাইনকারী, জান্নাতের জওয়ানদের সরদার বেটা। তুমি নামাজের মধ্যে বাবা বেটাকে সালাম দিবা, আল্লাহ আলে মোহাম্মদ বলবা, পরে তুমি আলে নবী দুশমনি করবা। এই মোল্লা, তুমি এই নামাজ নিয়ে কি করে ঈমান ভালো হতে পারো, জান্নাতের হকদার হতে পারো? হ্যাঁ, তাহলে অটুট মোহাব্বত রাখতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি আহলে বাইতের মোহাব্বত করে মারা যায়, আহলে বাইতের মোহাব্বত করে মারা যায়, সে ব্যক্তি জান্নাতি। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ পাক বলছেন, যদি কোন আহলে বাইতের মোহাব্বত করে কোন ব্যক্তি দুনিয়া ছেড়ে গেল, তো দেখবেন যখন কোন নতুন দুলহা বিয়ে করতে আসে শ্বশুর বাড়িতে, প্রথম বিয়ে করতে আসে, তো দেখবেন যেগুলো তার সঙ্গে বরযাত্রী নিয়ে যায়, অন্য লোকে তার সেবা করে, কিন্তু যেটা দুলহা বা জামাই, তাকে কিন্তু আলাদা একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। তো ওইরূপ আল্লাহ পাক বলছেন যে, হে নবী, যারা আপনার ইমামে হাসান ইমামে হুসাইন পাক পাঞ্জাতনের মোহাব্বত করে দুনিয়া ছেড়ে যখন কবরে আসবে, ইমান ও আমাল নিয়ে কবরে আসবে, যেমন একটা দুনিয়াতে জামাইকে দুলহাকে বিয়ের দিনে সসম্মানের সহিত তার স্থানে নিয়ে যায়, আমি আমার বান্দাকে কিয়ামতের ময়দানে আপনার পাঞ্জাতনকে মহব্বত করার কারণে, আহলে বাইতের মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে, আহলে বাইতের গোলামকে আমি 70,000 ফেরেশতার জামাত দিয়ে তাকে নারায়ণ ধ্বনি দিয়ে আমি জান্নাতে পাঠাবো। তাহলে আহলে বাইতের মহব্বত করনেওয়ালা মরি যায়, আর তাকে যদি 70,000 ফেরেশতা দিয়ে তাকে সুসম্মানের সহিত নারা লাগাতে লাগাতে জান্নাতে নিয়ে যায়, তাহলে লক্ষ্য করুন যে আহলে বাইত যিনি খোর আহলে বাইত, যিনি বিনার নাবির নূর, নাবির টুকরা, তাহলে আহলে বাইতের মহব্বতকারীর যদি এত মর্যাদা হয়, তো যিনি খোদ জান্নাতের জওয়ানদের সরদার, তিনার আল্লাহ পাক কি শান শওকত দিয়েছেন, নিজেকে একবার বিচার করুন। 2 নম্বর, আচ্ছা বলুন, আপনি আমি যখন মারা যাই, তো আমার 4 দিন 5 দিন কেউ জিয়ারত করে, কেউ করে না, তাই তো? হ্যাঁ, হাদিস পড়তে গেলে অনেক সময় কিতাবের নাম ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনার তাফসীরে কবির 4th খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি যখন আহলে বাইতের মোহাব্বত করে মারা যান, তাকে মাটি দিয়ে আসলেন, এবার আপনি তো জানছেন লোক আহলে বাইতের মোহাব্বতকারী করে মারা গেছে, ওই ব্যক্তির কবরে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি একটা সুন্দর চাদর পাঠিয়ে দেন। কোথায় পাঠায়? কবরে। আমরা দেখতে পাই? পাই না। এটা হাদিস বলছে, জান্নাত থেকে তার কবরে একটি চাদর পাঠায়। তার কবরে যেমন আমরা আমাদের পীর মুর্শিদের রওজায় বা আমরা চাদর পশি করি, তো ওই রকম ফেরেশতারা তার কবরে চাদর দেয়, কিন্তু আমরা দেখতে পাই না। আর কি বলেন, 70 জন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে সকাল অবধি, এই 70 জন করে ফেরেশতা, আল্লাহ বলেন যে কিয়ামত অবধি এদের কবরে 70 জন ফেরেশতা তোমাদের জন্য জিয়ারত করার জায়গা বানিয়ে দিলাম। বুঝতে পারলেন মশলাটা? আহলে বাইতের যারাই মহব্বত করে মারা গেল, তাদের কবরে কে জিয়ারত করবে? কে করবে? আচ্ছা বলেন, তাহলে আহলে বাইতের মহব্বত করে উপকার না অপকার? কি উপকার? হ্যাঁ, তাহলে আহলে বাইতের গোলামের যদি এত সম্মান দেয় আল্লাহ, হ্যাঁ,
তো যিনি ইমামে হাসান ও হুসেন যিনারা খোদ আহলে বাইত, তাদেরকে আল্লাহ কতটা, যাদের সামনে কোরআনে যদি আয়াত দেখেন, আমার মতন মাওলানা সারা দিন মান যদি বলি, কিয়ামত অবধি বলি, তো ইনাদের একটাও শান শওকত বলে বিশ্বাস করতে পারবো না। তার জন্য আমি আগেই বলেছি, কওনাইন মে বুলন্দ হ্যায় রুতবা, আল্লামা ইকবাল সাহেবের লেখা। डॉक्टर इकबाल बच्चन, कौन में बुलंद है रुतबा हुसैन का, अर्श से फर्श तक शहरा हुसैन का, दोनों जहां में चर्चा है इमामे हुसैन का। এই দুনিয়া বলে তুমি কি চর্চা করবা, যার শান শওকত আল্লাহ কোরআনে রুতবা বড় করেছেন। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى এবার আসুন আহলে বাইতের আমি কয়েকটা দলিল মাফহুম দিব, মেন মেন পয়েন্ট গুলো দিব, আপনারা বুঝতে থাকবেন। আহলে বাইতের সঙ্গে যারা দুশমনি করে তাদের অবস্থা কি? আহলে বাইত আমি তো আগে বলে দিয়েছি আহলে বাইত কে। যেমন ধরুন, এটা ইমামে তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত কিতাব আল মুজাম্মুল আওসাত, চতুর্থ খণ্ড 212, 4002 হাদিস নাম্বার, চতুর্থ খণ্ড 212 পৃষ্ঠায় 4002 হাদিস নাম্বার। এবং দ্বিতীয় কিতাব ইমামে হাইসামি তিনার মাজমাউল জাওয়াইদ, 7 খণ্ড 172 পৃষ্ঠায়। এবং ইমামে জুরজানি তিনার কিতাব তারিখে জুরজানি, পৃষ্ঠা নম্বর 359। এবং ইমামে যাহাবি মিজানুল ইতদাল, 3য় খণ্ড 171 পৃষ্ঠায়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি আমার আপনার আহলে বাইতের সঙ্গে দুশমনি করে তার অবস্থা কি হবে? হ্যাঁ, যেমন ধরুন অনেক লোকে হজ করতে যায়, তাই না, যে কাবা শরীফে মারা যায় কিনা, আমরা কি বলি, ওরে আহারে অমুক গ্রামের মাওলানা হজ করতে কাবায় মারা গেল, তার সৌভাগ্য কত ভালো, বলি কিনা। কেউ মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে পড়তে মারা গেল, কেউ রুকনে কাবায় মারা গেল, কেউ হয়তো সাফা মারওয়ায় মারা গেল। আমরা কত বলি আহারে, কোন ব্যক্তি নামাজ পড়তে পড়তেই মারা গেল। তো আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসব যদি থাকে তো নবী কি হাদিস বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী قال خطبنا رسول الله صلى الله عليه وسلم, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে লাগলেন আমাদেরকে। কি বললেন? ফাসামরিতুহু, তোমরা শুনো। তাদেরকে বলছেন? সাহাবীদেরকে, কোন ওয়াহাবি নয়। মজলিসে কি আছে আমার মতন মাওলানা মুফতি নয়, বা ডাক্তার মধু নয়, বা আমার কষ্টী ভাই নয়, বা আপনারা নয়। ছিলেন কে? নবীর। কে? জোরে বলে নবীর। আচ্ছা, আপনাদের শুনতে ভালো লাগে না? শেষ করবো তো মুখে তো আওয়াজই নাই, কেন প্যাঁচে লেগে গেছে নাকি? মায়েরা না চুপ থাকবে তো, বাবুরা তো একটু করবেন। দিকে আল্লাহুম্মা জোরে বলুন, সোনা सोना ही रह गया, सोना गुलशन, सोना खीबा, सोना ही रह गया। करबला में शेर खुदा का
ভাবে যদি আওয়াজ থাকে তো বক্তব্য শোনাবো, না হলে এখানেই শেষ করব। তো রাসূলুল্লাহ বলছেন 1,25,000 সাহাবীর মজমুতে। কত লক্ষ? এই চারটে পাঁচটা মজলিস ছিল না। ওয়াজ করনেওয়ালা কে? বক্তা কে? রাসূলুল্লাহ। আর শ্রোতা কে? বুঝতে পেরেছেন? তাহলে মজমুর শান, যিনি ওয়াজ করছেন তিনি নূরে খোদা, আর যিনারা ওয়াজ শুনছেন তিনারা তার গোলাম। নবী বলছেন তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস আবগাদানা আহলি বাইতি, এই লোগো তোমরা শুনে নাও, কোন ব্যক্তি যদি আমার মৌলা আলী, হাসান ও হুসেন, ফাতিমা, আমার পাক পাঞ্জতনের সাথে যদি কেউ বুঝ করে চুল পরিমাণ, কত পরিমাণ? চুল পরিমাণ, হাসারুল্লাহু ইয়াউমাল কিয়ামাত ইহুদিয়া, এবং ওই ব্যক্তির হাসর হবে ইহুদির সঙ্গে। তার সঙ্গে মানে বুঝতে পারছেন? তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাস সামা সাল্লি, হে রাসূল, ও যদি নামাজি হয়, ও যদি রোজাদার হয়, ও যদি কালেমা পড়নে वाला হয়, কোরআন পড়নে वाला হয়, হজ করনে वाला হয়, তবে কি তার হাসর? নবী পাক বললেন, যার মধ্যে কোন মুসলমানদের মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি আহলে বাইতের দুশমনি থাকে, সে নামাজিও যদি হয়, রোজাদারও যদি হয়, তাওয়াফ করতে করতে রুকুনে কাবার মধ্যে, মুজদালিফার মধ্যে, মাকামে ইব্রাহিমের মধ্যে যদিও মারা যায়, হিসাব হবে আবু জাহেল ইহুদির সঙ্গে। তাহলে এবার বলুন, তাহলে নামাজ পড়লাম, তাহলে ওই নামাজ কাজে লাগলো? রোজা করলাম, কাজে লাগলো? যে কাবাকে তুমি মর্যাদা বলো, সে কাবাকে তুমি জিয়ারত করতে করতে মারা গেলা, কিন্তু আহলে বাইতের মহব্বত নাই, তাহলে সে জিয়ারতও বেকার। তাইলে আহলে বাইতের মহব্বত অতি উত্তম, ফরজ আইন নামাজ পড়ার পূর্বে পাক পাঞ্জতনের মহব্বত করা ফরজ। 2 নম্বর, এবার হাদিসে আসুন। নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি সারা জীবন হজ পালন করে? কি বললেন? হজ পালন করে। তো আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা কোথায় পাবেন? আল্লামা ইমাম তাবরানী, আল্লামা হাকিম, আল্লামা মুহিবউদ্দিন আত-তাবরানী তিনি রিওয়ায়াত করছেন, আন ইবনে আব্বাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস বর্ণনা করেন, রাসূলুল্লাহ ঘোষণা করেন, রাজুলান শাক্কা বাইনা রুকনি মাকাম, নবী বলছেন কোন ব্যক্তি, মানুষ যদি মাকামে রুকনে সব দিয়ে লাইন দিয়ে থাকে, কাবা শরীফের পাশে একটি জায়গা রয়েছে যেটা বাইনের রুকন বলা হয়, মাকামে রুকন বলা হয়, সেই জায়গাতে দোয়া কবুল হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কোন ব্যক্তি যদি কি করে, সল্লি নামাজ পড়ে, এবং ওয়াকামা সুম্মা লাকিয়াল্লাহ আলা বুগদি আহলি বাইতি, এবং ওই ব্যক্তি অন্তরে যদি আহলে বাইতের বুগ থাকে, তো মাকামে রুকনের মধ্যে দাঁড়িয়েও নামাজ পড়লে সে জাহান্নামে যাবে। তাহলে আহলে বাইতের মহব্বত কারীরা জান্নাতি, আর বুগজ করনে वाला জাহান্নামী। এবার আসুন 2 নম্বর হাদিস। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আহমদ বিন হাম্বল, কিতাবের নাম ফাজাইলুস সাহাবা, পৃষ্ঠা নম্বর 2, 661, হাদিস নাম্বার 1126, মুহিব্বে তাবরানী আর রিদওয়ানুল নাদারা ফিল মানাকিবে আশারা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 362, মুহিব্বে তাবারি জাখাইরুল উকবা ফি মানাকিবে জাবিল কুবরা, পৃষ্ঠা নম্বর 51, তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, 13 খণ্ড, 152 পৃষ্ঠা, হাকিম আল মুস্তাদরাক 3 খণ্ড, 175 পৃষ্ঠা এবং 176 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4780 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন, আন ইবনে
ইবনে আব্বাস عن ابن ابي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم الذي نفسه بيدي لا يبغضان اهل بيتي رسول পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হযরত আবু সাঈদ খুদরি বলতেছেন, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আহলে বাইতের সঙ্গে পুরোপুরি দুশমনি থাকে, নামাজও পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে, নামাজের মধ্যে সালাম দেয়, কিন্তু আহলে বাইতের নাম শুনলে তার গা জ্বলে, তার অবস্থা কি? আল্লাহ পাকের নবী কোরআন পাকে বলছেন, আহলু বাইতি আহাদুকুম আদখালাল্লাহু নারা ফি নারে জাহান্নামা খালিদিন ফিহা। কোন ব্যক্তি যখন আহলে বাইতের দুশমনি করে, আল্লাহ বলছেন তার জন্য আমি জাহান্নাম কি খুলে রেখেছি। তাহলে আহলে বাইতের দুশমনকারীদের সঙ্গে আমাদের মিলা চলবে? চলবে? একটা কথা বলি, ডাক্তার মধু, ইনার সঙ্গে আমার খুব বন্ধুত্ব আছে। এবার ইনার সঙ্গে যদি আমার দুশমনি হয়, তো ইনার পরিবার আমাকে দেখলে কথা বলবে? কথা বলুন, বলবে? বলবে না। তাহলে আহলে বাইতের মুহাব্বত করলে যদি, আর আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি, যখনই আপনি পাক পাঞ্জতনের পুরো গোলাম হয়ে যাবে, তখন আপনার কাছ থেকে কয়েকটা জিনিস বিচ্ছিন্ন হবে দুনিয়াতে। এক নাম্বার, আপনার পরিবার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে আলাদা হবে। দুই নাম্বার, আপনাকে শিয়া বলে আখ্যায়িত করবে। কারণ যে ব্যক্তি আহলে বাইতের গোলামি করলো, তার কাছে পরিবার খারাপ হবে, তার আত্মীয় স্বজন খারাপ হবে, মৌলবি মাওলানা হলে তার দাওয়াত কমে যাবে, তাকে নিবে না। তো ওই লোক আহলে বাইতের মুহাব্বতকারীদের কে যখনই আপনি গোলাম হয়ে যাবেন, আপনার সঙ্গে দুনিয়া বিচ্ছিন্ন করবে। কিন্তু একটাই কথা, আপনার সঙ্গে আপনার আব্বা সাথ না দিতে পারে, কোন যায় আসে না। আপনার পরিবার ছেড়ে দে, আপনার আত্মীয় ছাড়ুন, আপনার বিবি ছেড়ে দে, আপনার সন্তান ছেড়ে দে। আপনাকে যদি শিয়া হয়ে যায়, আপনাকে যদি শিয়া বলে দেয়, সেটাও আপনি স্বীকার করে নেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতের সুস্বাদও চাই না, জাহান্নামের ভয় করি না, মরার প্রয়োজন মাওলা হুসাইনের চরণে খাই দিও। আমরা কিচ্ছু চাই না, আমরা হুসাইনি গোলাম। আচ্ছা বলুন তো, ওমর ফারুক সাহাবী তো দ্বিতীয় খলিফা বলি, আমরা বলি কিনা? এখনকার মোল্লারা বলছে যে হুসাইন এরকম একজন নবীর সন্তান ছিল, তাদের সঙ্গে ভালোবাসতে হবে। তাহলে সত্যিকার যদি তোমরা আবু বকর ও ওমরকে মানো, তো দুটো হাদিস শুনো, যে তারপর ইনশাআল্লাহ আমি আগে বাড়বো। হযরতে ওমর, তার ছেলের নাম আব্দুল্লাহ, কি নাম বললাম? আর মৌলা ইমাম হাসান পাক, মৌলা হুসাইন পাক, এরা দুজনে ছোট বাচ্চা, তিনজনে খেলা করছেন। তো আব্দুল্লাহ বলছে, ভাই চলো খাজুর গাছে খাজুর পানি। এটা মিশকাত শরীফের হাদিস, কোন চটি গল্প নয়, নিয়ে আসলে মিশকাত দেখি। তো ঠিক আছে, আব্দুল্লাহ ছিল একটু চালাক, ওপরে গাছে উঠলে ভালো ভালো খাজুর গুলো নিজে খাই পকেটে ভরে, আর যেগুলো পোকা খাওয়া সেগুলো খাবে। তো বড় ইমাম পাকে উনি ঠান্ডা ছিলেন, ছোট ইমাম পাক কিন্তু রাগান্বিত ছিলেন। উনি বলছেন, এই নানার গোলামের বেটা গোলাম, তুমি ভালো খাচ্ছ, আমাদেরকে খারাপ। আচ্ছা বলেন, যদি কোনো মন্ত্রী ছেলেকে যদি গোলাম বলা হয় তো রাগ হবে না? হ্যাঁ, অবশ্যই। আপনার গ্রামের যারা এখন বর্তমান এই সে কি বলে যে এই পঞ্চায়েতের প্রধান, গ্রামের মেম্বার, এদেরকে যদি বলা হয় যে তোর বাবা আমাদের গোলামি করে প্রধান হয়েছে, তো রাগ হবে না? অটোমেটিক হবে।
হযরতে আব্দুল্লাহ ফুপড়ে ফুপড়ে বলেন আব্বার কাছে এসে হযরত ওমর বলছে কি হলো বেটা? বলে এই খবর। বুঝা তাহলে কি বিচার করতে হবে? যে বেটা আমার দরবারে বিচার তো লিখিত ছাড়া হয় না, তো দলিল নিয়ে এসো। হযরতে ইমাম পাকের কাছে কলম নিয়ে খাতা নিয়ে বলছে লিখো তুমি যা বলেছো। হযরতে ইমামে হুসাইন লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করলাম যিনি রহমান যিনি দয়ালু অতি ক্ষমাশীল। লিখছেন যে এই আব্দুল্লাহ তোমার আব্বা ওমর যদি মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার যদি ভারপ্রাপ্ত হয়েছে তো আমার নানার গোলামি, আমার গোলামি, আমার ভাইয়ের গোলামি, মায়ের গোলামি, পাঞ্জাতনের গোলামি করে তোমার বাপ সাহাবীও খালিফা হয়েছে। এই পেপার পড়ে বলেন আরো মিটার বড়, মানে বলেছে এক লিখছে এক, মানে ঠিক আছে। ডাঙ্কা বাজিয়ে দেওয়া হলো। সকালবেলায় একটি সভাবাসন হলো, তখনকার তো মাইক ছিল না। দুইখানা সিংহাসন আসছেন। ইমামে আলিয়ে মাকাম বলছেন ভাই বাচ্চা ছেলে বলছে আপনি লোক করে থাকুন, আমি বিচার সুন্দর করব। ওমর বলতেছে। সঙ্গে সঙ্গে উনি কি করলেন? দুইটি সিংহাসন নিলেন। দুই সিংহাসনের মধ্যে যেমন আমার মাওলা ইমামে হুসাইনে পাক আসলেন, তিনাকে সিংহাসনে কি করলেন? বসালেন। হুসাইন পাককে বসালেন। ওমর দাঁড়িয়ে গেলেন। উনি সর্বপ্রথম আল্লাহর হামদ করলেন, নবী ও আলে নবীর প্রতি দরুদ পাক করলেন। পড়ার পর আব্দুল্লাহ মনে মনে হুসেন পাককে আর হাসান পাককে দেখছে আর বলছে আজ তোমার বিচার ভালোই হবে, আজ তো আব্বার বিচারে তোমার গর্জনে যেতে মানে নেতার বেটা বুঝলেন। হযরতে ওমর বলছে বেটা আব্দুল্লাহ তোমার বিচারের কাগজ নামা দাও, সালিসা নামা দাও। যেমনই বিচারের কাগজটা দিলেন উনি নিলেন। উনি পড়া মাত্র উনি সঙ্গে সঙ্গে মুখের মধ্যে চোমা দিয়ে মাথায় লাগালেন, বুকে নিয়ে অঝার নয়নে হুপড়ে হুপড়ে ফাটিয়ে ফাটিয়ে কান্না করতে লাগলেন। হাদিস বলতেছে উনি এত কান্না করেছিলেন চোখ দিয়ে পানি বলতে লেগেছিল। মাজমুআবাসী জিজ্ঞাসা করছেন হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করছেন? বলে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক বিচার করবে সকলের, তো এই দিন যখন ফারিস্তাদের বিচারে আসবো আমি, আল্লাহ জিজ্ঞাসা করবে ওমর তুমি ছিলে নবীর সাহাবী, তোমাকে খেলাফত দিয়ে তুমি খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলে, মদিনার গভর্নর ছিলে, প্রেসিডেন্ট ছিলে, তুমি মানুষকে খারাপ থেকে ভালো তো নিয়ে এসছো, ন্যায্য বিচার করেছো ঠিক, কিন্তু তুমি যে আল্লাহর ওয়াহদানিয়াতে দাঁড়িয়ে আছো, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আছো, এর জন্য তোমার কাছে কি ডকুমেন্ট আছে? তুমি যে আল্লাহর বান্দা তার প্রমাণ কি আছে? আমি হযরত ওমর বলছে বেটা আব্দুল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে আমি ডাইরেক্ট আল্লাহকে বলবো আল্লাহ গো আমার নামাজ পড়েছি নেকি কত আমি নিজেও জানি না, হজ করেছি এর নেকি কত আমি নিজেও জানি না, যাকাত দিয়েছি এর নেকি কত আমি নিজেও জানি না, আমি মানুষকে ভালো রাস্তায় সালেহিনে নিয়ে এসেছি নেকি কত আমি জানি না, আমি আদলে ইনসাফকারী বিচার করেছি নেকি জানি না, আমি পরোয়া করি না, এই নেকিটা আমি পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু আল্লাহ তুমি যাদেরকে বলেছো সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ, এই জান্নাতের জওয়ানদের সর্দার, জওয়ানদের মধ্যে আমি ওমর থাকবো। হে বেটা আব্দুল্লাহ, আল্লাহ যখন বলবে আমি আল্লাহকে লিখা ইমামে হুসাইনের দেবো যে আল্লাহ তোমার নবীর নওয়াজা তোমার নিকটবর্তী আমাকে গোলাম বলেছে, যদি বাদশাহ জান্নাতে যায় তো ওমরের বিশ্বাস আমি জান্নাতি। তাহলে পৃথিবীর মধ্যে একজন সাহাবীকে জান্নাতের টিকিট কে দিয়েছিলেন? হ্যাঁ, তাহলে যদি সত্যিকার তোমরা ওমরে ফারুককে মানো তাহলে এর কামেদারি করো। আরে যদি সাহাবী মানে তো একটাই দরবার, সেটা হলো মেদিনাপুরে দরবার শরীফের যত মুমিন মুত্তাকি এরা সাহাবীও মানে আহলে বাইতও মানে। আমরা সাহাবীর মহব্বত সুন্নাত, আহলে বাইতের মহব্বত ফরজ। শুধু এটা কেন বলছো? আবু বকরের লক্ষ্য করো, ইমামে হুসাইনের পাক আসরের নামাজ পড়ে একদিন বেরিয়ে আসছেন আবু বকর, তো দুই মাওলা হুসাইন পাক খেলা করছিলেন, তো ওনার গায়ে ধুলা মোবারক আছে, উনি সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিলেন। তো বলছেন হযরত মাওলায়ে কায়নাত পাক
যে ভাইজান আপনি কে করে নিলেন কেন, তো পুরো গায়ে ধুলো আছে। তো বলছে শোনো, বলছে আমি এই কারণে করে নিলাম, জিয়ানি নাবি এদেরকে দেখে শুনতেন আমার রসুল। তো রসুল বলতেন রাইহানিয়া রাইহানু ফিদ দুনিয়া, ইয়ানি হাসান ও হুসাইনকে আমি এই কারণে শুনি যে হাসান ও হুসাইনকে শুনলে তোমরা যেমন গোলাপ শুনলে গোলাপের খুশবু পাও, আমি ইমাম পাক দুই ইমাম হাসান ও হুসাইনকে শুনলে আমি দুনিয়াতে জান্নাতের খুশবু পাই। তো বলছে নাবি এদেরকে শুনেছেন আর এরা ধুলো গায়ে আছে, আমি এদের একটা বলে নিতে পেরেছি, এটাই আমার জীবন। তাহলে আবু বকর কি শিক্ষা দিল আমরা মানতে পারছি? হ্যাঁ, তাহলে সাহাবীদের রাস্তায় আমাদেরকে চলতে হবে। এবার আসুন, তখনই আল্লাহর নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? হযরতে ইমামে হাসান আলী আলাইহিস সালাম থেকে এটা হাদিস বর্ণিত, এবং রাসূলুল্লাহ বলছেন যে আমার সঙ্গে এবং আমার আহলে বাইতের সঙ্গে যদি কেউ হিংসা করে, দুশমনি করে, কোন ব্যক্তি সে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আহলে বাইতের সঙ্গে দুশমনি করে, নবীর সঙ্গে হিংসা করে, ও কারণেও যদি জান্নাতে চলে যায় কোন কারণে, কিয়ামতে বিচারের দিনে দলিল খোলার পর ওকে জান্নাত থেকে জাহান্নামের চাবুক মারতে মারতে তাকে জাহান্নামে ভরা হবে। তাহলে বলুন, আহলে বাইতের দুশমনি করনেওয়ালা জাহান্নামে যাবে, জাহান্নামে চাবুক মারতে মারতে। আরে আহলে বাইতের মোহাব্বত ছাড়া কিছু হয় না। এবার আসুন দরুদ পাক করুন, আগে বলবো আল্লাহুম্মা ওয়া আলা আমরা মোটামুটি সকলে জানি। আসলে আমি সংক্ষিপ্ত আলোচনা করি। সর্বপ্রথম বানি উমাইয়া বংশে মুআবিয়া পত্র লিখেছিল চারজনকে। কয়জনকে? ইমাম হুসাইন পাক, আবু বকরের ছেলে, ওমরের ছেলে যার নাম বললাম, এবং হযরতে জাবিরের ছেলে, চারজনকে পত্র লিখেছিল যে এই হুসাইন, মদিনার তুমি আমার ছেলেকে এর গভর্নর বলে মেনে নাও। তো আল্লাহ নবীর নওয়াসা পত্র পাওয়া মাত্র কিন্তু উনি মানেননি। সংক্ষিপ্ত আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, সংক্ষিপ্ত আসুন। তো উনি মানেননি, এমনকি ওনাদেরকে 1,00,000 দিরহাম করে ঘুষ দেওয়ার লালসা দিয়েছিল। তাহলে পৃথিবীর মধ্যে ঘুষের প্রচার কিন্তু উমাইয়ার বাড়ি থেকে, তাকে লালসা দেওয়া হয়েছিল, কিন্তু তবু মানেননি হুসাইন পাক। এইভাবে যখন ওনারা মানলেন না, এটা বলে নাই, নবী তো নিজেই বলে গেছিলেন যে যখন পৃথিবী ছিল না মক্কা মদিনা ছাড়া, নবী বলে গেছিলেন, ভবিষ্যৎবাণী নবী দেওয়ার সময় বলেছিলেন যে আমার ইসলামের প্রতি সর্বপ্রথম ইসলামের মধ্যে তাবদীল করবে বানি উমাইয়া বংশের ছেলেরা। শরীয়তের মধ্যে হামলা সর্বপ্রথম ওরাই করবে। নবীর সুন্নাতকে, নবী হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে, নবীর সুন্নাতকে জবাই করেছিল বানি উমাইয়া বংশ থেকে। এটা নবী তো ভবিষ্যৎ দিয়ে গেছিলেন, এর জন্য বহু দলিল আছে। যখন আমার মাওলা হুসাইন পাক পত্রতে লিখলেন যে আমি একজন মুশরিক বেদিনের হাতে হাত দেব না, আচ্ছা তাহলে ইমাম পাক হাত দেননি। ওখানে একটা কথা কি বলেছিল? মদিনাবাসীকে ডেকে বলেছিল, মদিনা সারা বিশ্বে তখনকার মানুষকে ডেকে বলেছিল যে তোমরা ইয়াজিদের বাইয়াত গ্রহণ করো, যারা ইয়াজিদকে মেনে নিল তারা পরিত্রাণ, আর যারা ইয়াজিদকে মানলো না তাদের গর্দন আমার কি তলোয়ার, তাদের গর্দন আমার তলোয়ার। ইমাম পাকের সঙ্গে যে লড়াই হয়েছিল, কোন দৌলত
সম্পত্তি, টাকা, অট্টালিকা, সিংহাসন, মন্ত্রিত্ব সবার জন্য নয়। ইমাম পাকের সঙ্গে লড়াই একটাই, হক এবং বাতিলকে নিয়ে লড়াই, সত্য মিথ্যাকে লড়াই। ইনি হকের পথে ছিলেন, ইনি মাথা দিয়েছেন, ইনি কুরবান করে দিয়েছেন, কিন্তু হাত বেঈমানের হাতে দেননি। ইমামে হুসাইন পাক ওনাকে অনেক প্রলোভন দেখিয়েছিল, অনেক রকম প্রলোভন দেখিয়ে ইমামে হুসাইনের পাক যখন মাদিনা ছেড়ে যাবেন, ওই সময় তিনার সাহারা দেওয়ার মতন আম্মা জান ছিলেন না, তিনার আম্মা জানও ছিলেন না, তিনার ভাইজান তো আগেই শহীদ হয়ে গেছিলেন। তিনার ভাইজানকে যে শহীদ করা হয়েছিল এটাও চক্রান্ত, সফর চাঁদের 28 তারিখে। অনেকে বলছে ইমামে হুসাইন সুলাহা করেছিল। সুলাহ মানে আপোষ, বল, এটা তোমাদের লেখা। ইমামে হুসাইনের সঙ্গে সুলাহ হয়নি। ইমামে হুসাইন উনি চাননি যে মদিনার সরজমিনে রক্তের খুনাখুনি হোক, উনি চাননি যে মদিনাতে মানুষ রক্তাক্ত হোক। উনি লিখিত করে দিয়েছিলেন, ওখানে সাইনে ছিল মুয়াবিয়া, যে হ্যাঁ তুমি যতদিন থাকবে বেঁচে ততদিন এই রাজত্ব তোমার কাছে, তুমি দুনিয়া ছাড়লে আবার রাজত্ব যাতে আলীর বংশের হাতে আসে। কিন্তু তার উল্টা করলো, তার উল্টা করেছে। কিরকম উল্টা আপনাকে দেই, এই কিতাবটা তো উল্টা। কিরকম উল্টা বলি, যে উনাকে আল মুস্তাদরাকুল হাকিম এবং বিখ্যাত সাহাবী হযরতে মুআদ্দাম মুকাররম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, যখন আমার ইমামে হাসান পাক শহীদ হলেন, ওই সময় কিন্তু কে কে খুশি মানিয়েছিলেন সেটা আপনাকে দলিল দিচ্ছি। তো হযরতে মুআদ্দাম জিজ্ঞাসা করছেন যে হে বলো, নবী পাক কি সোনা পরতেন? তো বলছে না, সোনা পরা হারাম। নবী কি রেশমের কাপড় পরতেন? বলছে না, হারাম। তো বলছে নবী যখন হারাম করেছেন তো তুমি কেন ব্যবহার করছো? কিন্তু নবী হারাম করেছেন রেশমের কাপড়, সোনা ব্যবহার, তারপরে মানে যে কোনো জানোয়ারের ছাল কে জামা তৈরি করা নবী কিন্তু হারাম করে দিয়েছেন। কিন্তু উমাইয়া বংশ কি করেছিল? হালালা করে দিয়েছিল। তাহলে নবী হারাম করেছে, আপনি হালালা কোনখানে করতে পারেন? খামোশ। হযরতে ইমামে হাসানের পাক আলাইহিস সালাম কে কয়েকবার বিষ দেওয়া হয়েছিল, কিন্তু অনেকে বলছে জায়েদা বিষ দিয়েছেন। না, জায়েদাকে চক্রান্ত দেওয়া হয়েছিল, কিন্তু বিষ দেওয়ার মূল কারণ একটি কিতাব আছে, খুলে দেখবেন যে হযরতে ইবনে আব্বাস বলছেন, যেদিন আমার ইমামে হাসানের পাক আলাইহিস সালাম যেদিন শহীদ শাহাদাত বরণ করলেন, বিষ পান করার পরে ওই সময় হযরতে আব্বাস বলছেন, আমি কুফার সরজমিনে গেলাম, আমি কুফার মসজিদে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম যে ওই জায়গার মধ্যে যে অনেকে খুশি মানাচ্ছে। উনি খবর পাওয়া মাত্র বলছেন, ভাই ইমামে হাসান শহীদ হয়েছে। বলছে আব্বাস তুমি এটাকে মুসিবত মনে করো? ইবনে আব্বাস বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি খুশি মানালেন না, দম করলেন। ওই সময় উমাইয়া বংশের সদস্যগণ প্রত্যেকে খুশি মানিয়েছিল। হুসাইনের পাক বলেছিলেন হাসানের পাক যে আমি ইন্তেকাল করছি, আমার কবর মুবারক যেন রাসূলুল্লাহ রওজার পাশে হয়, কিন্তু দেওয়া হয়নি ওই জামানায় তিনাকে জান্নাতুল বাকি মায়ের কবরের সাথে। এমনকি আজকে আপনার আমার বাড়িতে একটা যদি দুশ্মনও মারা যায়, আমরা তার লাশের উপরে তুলে বর্ষণ করলাম, লাশের উপরে চাকু আঘাত করলাম, কিন্তু আমার হাসানের পাক যখন শহীদ হয়ে গেলেন, উমাইয়া বংশ দূর থেকে হাসান পাকের লাশ মুবারকে
বছর আজকে ইমাম হাসান পাকের আমরা খুশি মানাই। ইমাম হাসান পাকের দিনে আমরা দুঃখ প্রকাশ্য করি, হুসাইনের নামে মাতম করি, হুসাইনের নামে গম করি। তো বলছে মাতম করা কোন হাদিসে আছে? আসুন কিতাব দিচ্ছে, আপনি লক্ষ্য করুন। ইমামে আফজল, এই কিতাবটা হচ্ছে সুন্নিদের লেখা বেরেলভী কিতাব। কিতাবের নাম ইমামে পাক ইয়াজিদে পালিদ। ইমামে পাক ইয়াজিদে পালিদ, লেখক আল্লামা মোহাম্মদ শফিঈ আকবরী, বেরেলভীর লেখা। কি দলিল দিচ্ছেন উনি? এই হাদিসের মাফহুম দিচ্ছেন ইমামে আজল আবু বকর আব্দুর রাজ্জাক বিন হামাম, যিনি ইমামে আহমদ বিন হাম্বল, যিনি আমাদের 3 নম্বর ইমাম ছিলেন, ইমামে আহমদ বিন হাম্বলের উস্তাদ। তাহলে কখনকার হাদিস? ইমাম বুখারীর হাদিস। তখন বুখারীর অস্তিত্ব নাই। এবং বলছেন জালিলুল কদর ইমাম এর উস্তাদ ইমাম বুখারী। ইমাম বুখারীর উস্তাদ হলো কে? ইমামে হাম্বল। আর ইমামে হাম্বলের উস্তাদ আব্দুর রাজ্জাক বিন হামাম। বুঝতে পারছেন? তিনি বলছেন এই হাদিস খানা কোন কিতাবে? তাহজিবুত তাহজিব 6 খন্ড 311 পৃষ্ঠায়। আল মুস্তাদরাক ইমামে মুহাদ্দিস হাফিজুল কুবরা আল্লামা হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা হাফিজ যাহিবি তাহরিজুল মুস্তাদরাক এর মধ্যে লিখছেন আন আম্মি বকরি বিনতি মিসওয়ারিন قالت كان الحسين بن علي ثم مر كل ذلك قلت هذا كانت ملة الآخرة إلى المطاف فيه فإنه كان يختلف تابه فلما متى قام النساء بني يعني উম্মে বকর বিনত মাশওয়া রিওয়ায়াত বলছেন যে হযরতে হাসান ইবনে আলী আলাইহিস সালাম যখন জহর পান করে দুনিয়া ছাড়লেন, উনি বিষ পান করা যখন মধুটা পানিটা পান করলেন, ওনার দেহ মুবারক থেকে কলিজাগুলো টুকরো টুকরো হয়ে জমিনে যখন পড়ে গেলেন, উনি যখন দুনিয়া ছাড়লেন। আজকে আপনি আমি হুসাইনের নামে শোক করি, মাতম করি, বলে মাতম করা, শোক প্রকাশ্য করা জায়েজ নয়। আমি প্রশ্ন করতে চাই সেসব মাওলানাদেরকে যে তোমার বাড়িতে তোমার আব্বা মারা গেছে, তার জন্য তুমি 40 দিন প্রকাশ্য করো, দুঃখ প্রকাশ্য করো, শোক মানাও, কোন দলিল দিয়ে? এটা তো কোন দলিল নাই। ইয়ানি তোমার বাপ চলে গেছে, একটু দিন দুঃখ প্রকাশ্য করি। যিনি আমাদের আকা মাওলা, যিনি মালিকে মুক্তার জান্নাতের কওনাইনের সর্দার আহমদ ইমামে হুসাইন হাসানের পাক দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, বিষ পান করে নিলেন, এই সময় উনার শরীর থেকে টুকরো টুকরো ভিতর থেকে কলেজগুলো বার হচ্ছে। আর ওই সময় আজকে আপনার আব্বা মারা যায়, আমি আফসোস করে এরকম বেড়াই, আব্বা তুমি কার হিল্লাই আমাকে রেখে গেলে। হযরতে আজিজান আপনার মা মারা যায়, আপনি আমি দুঃখ করি। স্ত্রী মারা, স্বামী মারা যায়, স্ত্রী বলে আমার স্বামী তুমি কার হিল্লাই আমাকে রেখে গেলে। তো ওই ইমামে হাসানের পাক শহীদের দিবসের দিনে 28 সফর জহর মাখানো বিষ পান করলেন, পানি পান করলেন, উনি দুনিয়া ছাড়লেন। ওই সময় নবীর ঘরানা হাশিমুন নওহা আলাইহিস সালাম আল মুস্তাদরাক 173 তৃতীয় খণ্ড। এই সময় কোন মৌলবীর ঘরের খবর নয়, কোন মুফতির ঘরের খবর নয়, কোন সাহাবীর ঘরের খবর নয়। ওই সময় নবীর পরিবার হাশিমি বংশের মেয়েরা হাসান চলে যাওয়াতে 1 মাস ধরে নওহা পাঠ করেছেন, জারি পাঠ করেছেন, বুক বেরিয়ে মাতম করেছেন। তাহলে নওহা করা তার সুন্নাত, নবীর পরিবারের সুন্নাত। মসজিদে ওযু করে, মসজিদে তাহাজ্জুদ ওযু করে নামাজ পড়তে হয়, সুন্নাত পড়তে হয়, এই সুন্নাত পালন করলা। মাথায় টুপি দিয়ে ঘোরা নবীর সুন্নাত, পাঞ্জাবি জুব্বা পরা নবীর সুন্নাত, লুঙ্গি পরা নবীর সুন্নাত, দাতন করা নবীর সুন্নাত, মাথায় কাপড় দিয়ে পেশাব পায়খানা দেওয়া নবীর সুন্নাত। এই সুন্নাত মুল্লা পালন করে নিলা,
খাবার খাবার দস্তরখানায় এটাও সুন্নাত পালন করলা, তুমি এক নয় 3 নিশাতে পানি পান করলে এটা পালন করলা, কিন্তু আসল সুন্নাতটা তুমি ছেড়ে দিলা, নকল সুন্নাত জেনে লাফালাফি। নবীর পরিবার, নবীর বংশের ঘর, ইয়ানি হাসিমি ঘরের লোক হাসান শহীদ হওয়াতে প্রত্যেককে নওহা পালন করেছে। তাহলে আজকে আপনি আমি হুসাইনি হাসানি মোহাব্বত করে নওহা পড়ি, হুসাইনের হাসানের নামে দুঃখ প্রকাশ করি, এটা নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, তাবেঈনদের সুন্নাত। আমরা সাহাবী মাননেওয়ালা, তাবেঈন মাননেওয়ালা, এর সুন্নাত আমরা পালন করছি, কিয়ামত অবধি ভালো করেই যাব। তাহলে সুন্নাতের দলিল পাওয়া গেল। এবার আসুন, তাহলে একটা বলুন আমরা যেগুলো করি এগুলো সহি না সঠিক, আর একটা আপনাকে পাকা পোক্তা দলিল দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা বিভিন্ন হাদিসের প্রিন্ট বার করা আছে, মোটামুটি এখানে 39টা হাদিস আছে, 39 খানা কিতাব। মানে আমার বাড়িতে ল্যাপটপ আছে, ল্যাপটপ আনা সম্ভব নয়। তো যে আল্লাহর নবী যেদিন আমার নবী পাক দুনিয়া ছেড়েছিলেন, নবী আমার যেদিন দুনিয়া ছেড়েছিলেন সেই দিন কি নবীর বাড়িতে, সেই দিন কি নবীর বাড়িতে মাতম হয়েছিল, দুঃখ হয়েছিল? অনেক কিতাব আছে, আমি একটা একটা করে আপনাকে দলিল দেই। 1 নম্বর কিতাবের নাম হলো মুআজ্জামুল কবির 3য় খণ্ড, এবং 2 নম্বর কিতাব হলো মুসনাদে আহমদ 36 খণ্ড, একটাই হাদিস পাবেন। 3 নম্বর দালাইলুন নবুয়াত 7 খণ্ড, 4 নম্বর মুসনাদে আবি ইয়ালা 8 খণ্ড, এবং মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বল, এতে লিপিবদ্ধ আছে। এবং মুসনাদে ইমামে আহমদ বিন মুসনাদে হাসান, বিভিন্ন কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে আল্লাহর নবী যখন দুনিয়া ছাড়লেন, রবিউল আউয়াল চাঁদের কয় তারিখ ছিল? 12 তারিখ। নবীর জন্ম কখন? শুভে শাদী, কি কোন দিন? সোমবারের দিন। উনি বেসালে হক করছেন কখন? শুভে শাদী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ যেদিন দুনিয়া ছাড়লেন ওই দিন আমার নবী পাক আমার কাছে, ইয়ানি আমার বাড়িতে ছিলেন। নবী দুনিয়া ছাড়ার সময় নবীদের উনি মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন, কেউ ইতিহাসটা খুঁজে বলে না। শুনুন, আয়েশা সিদ্দিকা বলছেন নবী পাক আমার কাঁধ মুবারকে মাথা দিয়েছিলেন, আর মাথা দিয়ে শুয়ে আছেন। এর সময় মালাকুল মাউত তিনার জান কবজ করে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পর আমার কাঁধের মধ্যে উনি কি করেছে? মাথা দিয়ে শুয়ে আছেন। ওই সময় লোক মদিনাবাসী খবর পেলে মদিনাবাসীর মেয়েরা সকলে আসলো। আসার পরে আমার বাড়িতে তারা বুক চাপিয়ে চাপিয়ে কাঁদতে লাগলো, দুঃখ প্রকাশ করতে লাগলো। ওই সময় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি কি করলাম? নবী পাকের মাথা একটি তাকিয়ার মধ্যে, বালিশের মধ্যে শুইয়ে দিলাম। আমি ওই নারীদের সাথে আমি দুঃখ প্রকাশ করতে লাগলাম, আমি দুঃখ করে কান্না করতে লাগলাম। নবী পাক দুনিয়া ছাড়লেন, বেলালে হাবশী পাগলের মতো হয়েছিলেন। নবী পাক দুনিয়া ছাড়লেন, নবীর পরিবার খাতুনে জান্নাত বেকার হয়েছিলেন। নবী পাক দুনিয়া ছাড়লেন, দুই ইমাম পাক
সাহাবীগণ দুঃখ প্রকাশ করেছে। আরে নবী তো দুনিয়া ছেড়ে দেননি, তাহলে তানারা কেন করেছেন? তানারা রাস্তা দিলেন যে হে নবীর উম্মতে মুহাম্মাদি, তোমাদের নবী তোমাদের জন্য দুনিয়া ছেড়ে গেছেন, তোমাদের ইমাম তোমাদের ইসলামের জন্য জীবন দিয়েছে, পারলে তোমরা 10ই মুহররমের দিন দুঃখ প্রকাশ করো। ইয়ানি 10ই মুহররমের দিন দুঃখ প্রকাশ করা সাহাবীদের সুন্নাত। আমরা হযরতে বেলাল মাননে वाला, উম্মে সালমা মাননে वाला, আয়েশা মাননে वाला, কাবির মাননে वाला, তিনারা নবীর নামে দুনিয়া ছেড়েছেন, মাতুমগিরি করেছেন, জারি করেছেন, মুফসিয়া করেছেন। আমরাও করব, সাহাবীর দলের লোক আমরা করে যাব। আর যারা এই জিনিসটাকে নাজায়েজ ও হারাম বলে, এটা আমি বলছি না, যারা আমাদের মুফসিয়া একটা জানা কিতাবুজ জানাইজ বলে একটা হাদিস আছে, কিতাবুজ জানাইজ বুখারী শরীফ, এবং আল্লাহর নবী বুখারী শরীফে মুফসিয়ার একটা বাব আছে। ইমাম বুখারী লিখেছেন যে একজন সাহাবী ইন্তেকাল করেছিলেন, তো নবী নিজে মুফসিয়া করেছিলেন। মুফসিয়া মানে হচ্ছে বাংলা ভাষায় কবিতা আবৃত্তি রচনা করা, উর্দুতে গাজল। তো ওই রূপ নবী নিজে একজন সাহাবীর বেলানে মার্সিয়া করেছেন। তাহলে কি বোঝা গেল? আমাদেরকে মার্সিয়া করাতে, হুসাইনি দুঃখ করাতে, হুসাইনি কাম করাতে, মাওলা আলী কাম করাতে, আহলে বাইতের নামে দুঃখ প্রকাশ করাতে যদি আমাদেরকে কেউ বাধা দেয়, তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদের কাছ থেকে সম্পর্ক থেকে দূরে রাখা, এটা সুন্নাতে নববী, সুন্নাতে নবী এবং আল্লাহ পাকের হুকুম। তাদের কাছ থেকে দূরে থাকার নামই সুন্নাত। যেন আমরা সকলে কি হলো, যারা আমাদের আহলে বাইতে গিরিয়া জারিতে নওহা পাকে মাতম পাকে বাধা দিবে, যারা আমাদেরকে হুসাইনের দুঃখ প্রকাশ করাতে বাধা দিবে, কারণ আজকে মাতুমটা আপনার আমার ঘর থেকে আসেনি, এই নওহাটা বানি হাসিনের ঘর থেকে এসেছে। নবী দুনিয়া ছেড়েছেন তো আম্মা জানি আয়েশা সিদ্দিকার বাড়ি থেকে এসেছেন। নবী হায়াতে ছিলেন, আর আমিরে হামজা নবীর চাচা শহীদ হয়েছেন, তার কাছ থেকে নবী নিজে নওহা করেছেন। এমনকি একজন সাহাবীর নামে নবী নওহা করেছেন। শুধু এটা নয়, এটা একটা কোরআনেও আছে, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিলেন, তার আব্বা সূরা ইউসুফ খুলো 12 পারার মধ্যে লিখা আছে, তার আব্বা জান ছেলের শোকে শোকান্ত হয়ে 73 বছরে উনি চোখ বন্ধ হয়ে গেছিল বেটার কারণে। তাই একটা বেটা যদি হারিয়ে যায়, একজন নবী রাস্তা দিলে যে আমার বেটা ইউসুফ নবী 73 বছর আমার কাছে ছিল না, সে জীবিত ছিল, তার জন্য আমি গিরিয়া জারি করে কান্না করেছি, মাতাম করেছি। কোরআন থেকে দলিল, যদি নূহ নবীর জন্য, হযরতে ইউসুফের নবীর জন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যদি মাতুম জারি করতে পারে, কোরআন থেকে বুঝা গেল আমরা হুসাইনের নামে মাতুম করি। আর হুসাইনের মাতুমকে যারা, হুসাইনের গিরি জারিকে যারা, হুসাইনের নওহাকে যারা বাধা দিবে, তাদের কাছ থেকে সম্পর্ক কেটে নেওয়া কুদরতে ইলাহির দলিল। তাহলে এখানে কি বুঝতে পারলাম? 2 নাম্বার, অনেকে আমাদেরকে বলে তাজিয়া করা কোন কোন কিতাবে আছে। ফতোয়ায়ে রাজাবিয়া, বারেলির লেখক ইমামে আহমদ রাজা, বারেলিদের ইমাম, এবং তিনার একটি ওই দরবারের একজন মুরিদ মাওলানা আমিনুল কাদেরী তারিখে কারবালার মধ্যে লিখেছেন। এবং তিনার আরেকটি কিতাব আছে আনোয়ারুল বায়ান, ভলিউম 1, 2, 3, তিনটাতে লেখা আছে, এবং বহু কিতাবে আছে। ইয়ানি আহমদ রাজা বারেলভী তিনি বর্ণনা করছেন যে ইমাম পাকের শানে
বা বজু, কি বললেন? ইমাম পাকের শানে বা বজু দাঁড়িয়ে কারবালার ইতিহাসকে মানে আবৃত্তি বলেছি, গজল বলেছি, এটাকে দুঃখের সহিত পাঠ করা স্বভাবের কাজ। কিসের কাজ? কোন কিতাব? দলিলের ইমাম। আমি এখন দলিল দিয়ে নি, দলিল হাতে নিয়েছি। 2 নম্বর, হুসাইন পাকের গুম্বাদ করে নকশায়ে কারবালা, কারবালাতে শহীদদের রওজার নকশা করে তাজিয়া করা, বাড়িতে রাখা, ইমাম বাড়াই রাখা মুস্তাহাব সওয়াবের কাজ। এবার আসুন আপনাকে আমি একটা দলিল দেই। কোরআন শরীফে, পানি নিয়ে, কোরআন শরীফে একটি আয়াতে মুকাদ্দাসা আছে, আয়াত পড়তে অনেক সময়, সূরা আল বাকারায় তাবুতে সাকিনা। কি বললাম? তাবুতে সাকিনা, ওটা একটা বাক্স। এই বাক্সটার ক্ষমতা কি ছিল? আনোয়ারুল বায়ান 2য় খণ্ডতে জিক্রে আউলিয়া কেরামের বর্ণনায় লিখছেন কোরআনের ব্যাখ্যা দিয়ে। জি, আমিনুল কাদেরী সাহেব উনি লিখছেন, কি লিখেছেন, তাফসীর করেছেন যে ওই সময় ইয়ানি মুসা আলাইহিস সালামের কাছে ওই বাক্সটা ছিল। তো এই তাবুতের মধ্যে কি ভরা ছিল? তাবুতের মধ্যে কি ভরা ছিল? তাবুতের মধ্যে আদম নবীর চুল মুবারক, কোন নবীর জুতা মুবারক, কোন নবীর গামছা মুবারক, বিভিন্ন একটা করে ছিল। তো ওই সময় ওই তাবুতে সাকিনাকে সামনে নিয়ে আগেকার নবী ও রাসূলের উম্মতরা যে কোনো দোয়া করলে আল্লাহ থেকে দোয়া কবুল করতেন। এমনকি মুসা নবীর জামানায় যত যুদ্ধ হয়েছে, বনি ইসরাইলের কওম তাবুতে সাকিনাকে নিয়ে দোয়া করেছেন, তারা যুদ্ধতে পরাজয় হয়েছে। মুসা নবী যখন চলে গেলেন, সাইয়েদিনা হযরতে হারুন আলাইহিস সালামকে দিলেন। হারুন নবী যখন হাতে নিলেন, হারুনের জামানায় যখন বনি ইসরাইলের সঙ্গে ইহুদি নাসারাদের যুদ্ধ হয়েছে, হারুন নবী বলেছেন একে সামনে নিয়ে দোয়া করো, আল্লাহ কবুল করবে। যেমনই দোয়া করতেন, তারা যুদ্ধ কি পরাজয় হতেন। ঠিক আছে, কি ছিল? তো নবী ভরা ছিল, উত্তরদের নবীর রওজা ছিল, কিছু ছিল না, নবীদের ব্যবহার করা পাত্র। তো ওই সময় হারুন নবী দুনিয়া ছাড়লেন, হারুন নবী দুনিয়া ছাড়লেন। ছাড়ার পরে ওটা কিন্তু বনি ইসরাইল কওমের কাছে থেকে যায়। ওরা কিন্তু 100 বছর অবধি তার কিন্তু মর্যাদা করে। এই যখনই বুঝলেন 100 বছর হওয়ার পর মানুষের মধ্যে ফিতনায় ভাগ হয়ে গেল, তখনই কিন্তু তাবুতে সাকিনাকে বেহুরমাতি করতে লাগলো। আর যেমনই বেহুরমাতি করা, আল্লাহ পাক কিন্তু সহ্য করলেন না। আল্লাহ কি করলেন? যারা তাবুতে সাকিনাকে বেহুরমাতি করলো, 100টা পরিবারকে আল্লাহ অসুখ দিয়ে নির্বংশ করে দিল। কেন করলো? যেহেতু ওর মধ্যে নবীদের ব্যবহার করা জিনিস আছে। আমার রাসূলুল্লাহ বলেছেন, যেহেতু হারুন নবীর চাইতে, মুসা নবীর চাইতে, আদম নবীর চাইতে, কারণ এরা প্রত্যেকেই নূরে মুহাম্মদ থেকে তৈরি। আমিও আলী একই নূরে তৈরি। আর আমাদের নূরের 2টি ফুল, হাসান ও হুসেন, এদের থেকে উত্তম। এই তাবুতে সাকিনাকে তৈরি করার পর বেহুরমাতি করার কারণে বনি ইসরাইল কওমকে, 100টা কওমকে যদি আল্লাহ নির্বংশ করে দেয়, নবীদের নিশানি বেহুরমাতি করার জন্য নির্বংশ করে দেয়, তাহলে আল্লাহ পাকের নবী বলছেন, আমার হুসাইনি নিশানিকে যদি কেউ
অহংকার করে, হুসাইনি যদি নিশানিকে কেউ যদি বেহরমতি করে, আল্লাহ বলছেন মান আদালি বলিয়ান ফাকাদ আযানতাহু বিল হক, যে ব্যক্তি আমার নবী আলে নবীর ব্যবহারের জিনিসের প্রতি বেহরমতি করবে তার আমি নির্বংশ করে দিব। এখান থেকে বুঝা গেল নবীদের ব্যবহার করা জিনিস যদি আজকে উম্মতে মুহাম্মদের জন্য ওই তাগুত জায়েজ হতে পারে, তো হুসাইনের নামে মাওলা আলীর নামে তাগুত বার করা, তাফসীর তৈরি করা রাসূলুল্লাহ সুন্নাত এবং ইমাম রাজা বেরেলভী তার কিতাবে বলেছেন সওয়াবের কাম মুস্তাহাব জায়েজ। তাহলে আমরা কি করলাম? দলিল পেলাম তাগুত করা, তাজিয়া করা, এবং তাগুত শুধু আমি করিনি। যেদিন আমার ইমামে হুসাইনের পাক একবার দরুদে পাক পড়লেন আল্লাহুম্মা وعلى مولانا محمد اللهم وعلى শফিঈ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন তাগুতের দলিল দিচ্ছি এবং আরো দলিল পাবে। এই হাদিসে পাক ইমাম বায়হাকি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাকিম রিওয়ায়াত করছেন এবং মিশকাতুল মাসাবির মধ্যে এটা রচিত আছে। কি হাদিসটা অনেক বড় আছে, কেবল আমি তরজমা দিচ্ছি, হাদিসের নাম বলছি। তাবরানী আল মুজাম্মাল কবির ৩য় খণ্ড ১০৭ 1814 পৃষ্ঠায় আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন সিররুস শাহাদাতাইন, সিররুস শাহাদাতাইন কিতাবটা আমার এখানে আছে, পুরো আরবিক কিতাব, উর্দু নয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর লেখা। এটা কোন বইটা ব্যান্ড হয়ে গেছে, একমাত্র অনলাইন থেকে আপনাকে বার করতে হয়। তাও পাকিস্তানের বইটা আছে, ওখান থেকে যোগাযোগ করে আমরা কিতাবটা বার করেছি। সিররুস শাহাদাতাইন এই কিতাব পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে যে উম্মে ফজল বিনতে হারিস, হযরত সাইয়্যিদানা উম্মে ফজল বিনতে হারিস আব্বাসের স্ত্রী, ইনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখেছি। ঠান্ডা পানি নাকি? এটা চলবে না, গলা বুঝবে, এক্ষুনি গলা বুঝবে, স্টেজ ওয়াজ করা যাবে না, নরমাল পানি নিয়ে এসে। তো উম্মে ফজল বলছেন নবী গো, আমি স্বপ্ন দেখলাম কি যে আপনার শরীর থেকে এক টুকরো মাংসকে কেটে আমার আঁচলে দেওয়া হচ্ছে। এবার বলুন, এই স্বপ্ন যদি কোনো মেয়ে ছেলে দেখতো তো জানতে কেমন করতো? মৌলভী সাহেবের কাজ করা, নাহলে পীর সাহেবের কাজ করা, কোন জাদুঘরের কাজ করা নাকি? দেখছেন কে? নবীর চাচি, আব্বাসের স্ত্রী, আল্লাহর নবী। উনি মুচকি হাসলেন, বললে হুজুর হাসছেন? বললে চাচি খুব সুন্দর কথা। বলে কেন? বলে কিছুদিন পরে আমার মেয়ের কোলে দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করবে, আর সর্বপ্রথম আপনার কোল মুবারকে দেওয়া হবে। হ্যাঁ, কিছুদিন পরে ইমামে হুসাইন পাক জন্ম নিলেন। নেওয়ার পরে নবী ইমামে হুসাইন পাককে যেমনই কোল মুবারকে নিলেন, হুসাইন পাক যেন মুখ থেকে হাঁ করলেন, কিছু চাইছেন, উনি রাসূলুল্লাহ নিজের জিহ্বা মুবারক ভরে দিলেন। মুখ খুললেন কে? নূরের টুকরা। আর মুখের মধ্যে জিহ্বা দিচ্ছেন কে? নূর মুহাম্মদ, নূরে মুহাম্মদ আমার রাসূল। উনি চুষলেন এবং তিনার কান মুবারকে আযান দেওয়া হলো। দেওয়ার পর উনি খুব বুসা দিচ্ছেন, চুমা দিচ্ছেন। এহেন সময় জিবরিলে আমিন উপস্থিত। তো জিবরিলে আমিন সেদিন মানুষ রূপে এসেছিলেন, ফারিস্তা রূপে নয়।
চোখ দিয়ে নয়ন দিয়ে পানি ভাসতেছে আর কাঁদতেছে। আল্লাহ নবী বলছেন, এ জিবরিল আমিন, তুমি কেন কান্না করছো? আমার হুসাইন জন্ম নেওয়াতে তুমি কি খুশি হওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন জন্ম নেওয়াতে আমি যতটা খুশি হয়েছি পৃথিবীতে আর এমনি কেউ খুশি হয়নি। হুসাইন জন্ম নেওয়াতে আমি যতটা দুঃখ হয়েছে আর কেউ হবে কিনা। বলে, কিসের জন্য দুঃখ? আল্লাহ নবীর সামনে হাতটাকে দিলেন, বললে, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখতে পাচ্ছেন? নবী বলছেন, হ্যাঁ, এক জায়গার মাটি। বলে, নবী গো, হুসাইন যখন জন্ম নেয়নি আমি কারবালার প্রান্তরে ঘুরেছি, তখনও মাটি সাদা। হুসাইন যেদিন জন্ম নিলেন কারবালার মাটি রক্তের বর্ণের লাল হয়ে গেছে, তার প্রমাণ দিতেছি। নবী মুস্তাফা বললেন, ওই মাটিখানাকে নিলেন, উম্মে সালমাকে দিলেন, হে উম্মে সালমা, তোমার কাছে রাখো, তুমি ওই সময় অব্দি বেঁচে থাকবে। উম্মে সালমা রাখলেন, আর ওই সময় অব্দি নবী বললেন, যেদিন আমার হুসাইন শহীদ হবে কারবালার মাটি থেকে রক্ত থেকে বার হবে। শুধু এটা নয়, নবী বা হায়াতে থাকাকালীন উম্মে সালমা ওই তাকের মধ্যে কালামুল্লাহর পাশে, কোরআনের পাশে ওই মাটি মুবারক ছুঁয়েছিলেন। প্রতিদিন নামাজ আদা করে, ফজরের নামাজ পড়ে ওই মাটিতে নিয়ে চুমো দিতেন, জিয়ারত করতেন, বুসো দিতেন। আর ওই সময় নবী জিজ্ঞাসা করছেন, হে স্ত্রী উম্মে ফাদল, তুমি আজকে কেন হুসাইনের মাটিকে চুমা দিচ্ছ? বলেন, নবী গো, হুসাইন যখন শহীদ হয়ে যাবে হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু তার জন্ম যেখানে, মৃত্যু যেখানে, শহীদের জায়গার মাটি যদি লাল হয়ে যায়, তাকে আমি কাবুল বলে তাকে কাতিল করছি। তাহলে হুসাইনি কারবালার মাটিতে চুমো দেওয়া, নকশে কারবালাতে চুমো দেওয়া, এটা উম্মে সালমান সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, মজলুমে তেরা জিন্দাবাদ, মজলুমে তেরা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। তাহলে কি বুঝা গেল? যে নবী পাক উম্মে সালমাকে দিয়েছিলেন, উম্মে সালমা তাজিম করেছেন, তাবুত বানিয়েছেন। তাহলে কারবালার মাটিকে চুমা মানে শিফা। তার জন্য আল্লামা ইকবাল বলছে, ইলাহি দেখা দে वो करबला कैसी बस्ती है, इलाही दिखा दे वो करबला कैसी बस्ती है, जहाँ पे मौला तेरी दिन रात रहमत का खजाना बरसती है। আল্লামা ইকবাল আখিরাতমন্দ দিয়ে বলেছেন। তাহলে কি বুঝতে পারলাম? তোমরা ভাই করো না তো আমি তোমাদেরকে জুলুম করবো না? করবো? হ্যাঁ, করবো? আরে নবী পাক এদেরকে সোজা করতে পারেন তো, আমি হবে? তাহলে জাহান্নাম তৈরি হতো। আমি আগে উপমা দিয়েছি। ইসলাম হকের পথে। আমরা দেখি কোরআনের সাথে আমরা না, কোরআন বলছে আলী যেদিকে আমি সেদিকে, হক বলছে আলী যেদিকে আমি সেদিকে, ফিকা বলছে আলী যেদিকে আমি সেদিকে, উসুল বলছে আমি আলী যেদিকে আমি সেদিকে, হাদিস বলছে আলী যেদিকে আমি সেদিকে। ইয়ানি যদি পুরো আল্লাহ বলছে, পুরো আমার ওয়াহাদানিয়ত আলী যেদিকে যাই, আমার খোদার খোদাইয়া আলীর দিকে মরে যায়, তাহলে আল্লাহর আরশে আযম থেকে ওয়াহাদানিয়ত যদি আলী বলা হয়ে যায়, তো আমরা খোদার গোলাম, তো আমরা কেন আলী বলা হবো না? আরে আলী আলী করতে গেলে একটা জিনিসের প্রয়োজন কি? আচ্ছা, কাবা জিয়ারত করতে গেলে ওযুর প্রয়োজন আছে না নাই? কি বিনা ওযুতে কোরআন পাঠ ছোঁয়া যাবে? কিন্তু না, এক দলের মৌলবি আছে ওদের ছোঁয়া যায়। বিনা ওযুতে কোরআন, বিনা ওযুতে কায়দা, বিনা ওযুতে সব ছোঁয়া যায়। বিনা ওযুতে যেমন কোরআন ছোঁয়া যায় না, আচ্ছা বিনা ওযুতে নামাজ পড়া যাবে? যাবে না। বিনা ওযুতে নামাজ যাবে না, তাহলে নামাজ পড়তে গেলে আগে ওযুর প্রয়োজন। যদি দেহ নাপাক থাকে গোসলের প্রয়োজন। হজ করতে গেলে হজের আরকাম আহকাম প্রয়োজন, এবং হজের আগে কাবা তাওয়াফ করা প্রয়োজন।
এহরাম বাঁধা প্রয়োজন। তাহলে যেমন ওযু করে, কোরআন পড়তে গেলে ওযুর প্রয়োজন, নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন, রোজা রাখতে গেলে, আপনার সিয়াম পালন করতে গেলে সেহরি খাওয়া প্রয়োজন। আপনাকে দুয়ার আগে, আপনাকে দোয়া করতে গেলে হাত উঠা প্রয়োজন। কাবায় হজ করতে যাবেন, ইহরাম বাঁধা প্রয়োজন। আপনাকে মাথা নেড়া করা প্রয়োজন। এগুলো না হলে আপনার হাত পালন হয় না। তো ওই ওযুর জন্য, নামাজের জন্য যেমন ওযুর প্রয়োজন, আলী আহলে বাইত জানতে গেলে নামাজের প্রয়োজন নয়, সুন্নির প্রয়োজন নয়, নকশবন্দির প্রয়োজন নয়, কাদেরের প্রয়োজন নয়, চিশতির প্রয়োজন নয়, হানাফির প্রয়োজন নয়, হাম্বলির প্রয়োজন নয়, মালিকের প্রয়োজন নয়। আহলে বাইতকে জানতে গেলে, মাওলা আলীকে জানতে গেলে হালাল মায়ের হালাল বেটা হতে হবে, তবে আলীকে জানা যাবে। আলীকে জানতে গেলে শরীরের মধ্যে হালাল মায়ের দুধ থাকতে হবে, হালাল ভাবে খুন থাকতে হবে। হারামি হলে আলীতে जाना। नमाज के लिए वजू जरूरी है, तो अली को पहचानने के लिए हलाली होना जरूरी है। अरे अली वाला सब गुना होते पारे ना, अली वाला होते गেলে অনেক কিছু সহ্য করতে হবে। তাহলে কি বুঝতে পারলাম? উম্মে সালমা কারবালা পাকের মাটিকে নিয়ে উনি শোক মানিয়েছেন। 2 নম্বর, এবার আমরা মুহররম মাসে ইমাম সাহেবের আওয়াজ করি, ওঝার নয়নে কান্না করি, বা কোনো কারবালার ইতিহাস পড়ি কান্না করি, বলছে না এটা শিরক, বেদাত, কাঁদা যাবে না। এবার আসুন কাঁদা যাবে কিনা একটা হাদিস পড়ি। যেমন আহমদ বিন হাম্বল ফাজাইলুস সাহাবা 2য় খণ্ড 782 হাদিস নম্বর 1391, তাবরানী আল মুজাম্মুল কবির 3য় খণ্ড 108 হাদিস নম্বর 2819, আসুরি কিতাবুস শরিয়া 5 খণ্ড 2172 পৃষ্ঠায় হাদিস নম্বর 106062 পৃষ্ঠায়, হাইসামি মাজমাউল জাওয়াইদ খণ্ড 9 পৃষ্ঠা নম্বর 188 এবং 189 এর মধ্যে হাদিস খানা বর্ণনা করছেন উম্মে সালমা নবীর স্ত্রী। কি বলছেন? যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কাছে আমি আছি, তো আমার হুজরায়ে মুবারাকা রাসূলুল্লাহ ঢুকলেন, ওসিয়ত করলেন যে উম্মে সালমা আমার ঘরে যেন কেউ না ঢুকে। কি বললেন? কেউ না ঢুকে। ইতিমধ্যে উম্মে সালমার কদম পাকের 2 খাঁজ দিয়ে বললেন ছোট ইমাম পাক ঢুকে গেছেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখছেন যে ঘরের মধ্যে খুব রোনাজারি চলছে, কান্না চলছে হিপিয়ে হিপিয়ে। তো উম্মে সালমা চিন্তা করলেন যে নবী পাক কেন কাঁদছেন। ঘর খুলে দেখছেন ইমামে হুসাইনে পাক কোল মুবারকে আছেন, নবী হাত মুবারক দিয়ে তার এখানটায় কপালে হাত বোলাচ্ছেন, আর নবী আমার চুমো দিচ্ছেন। কিন্তু নবী মানা করেছিলেন, কিন্তু উনি তো জানতেন যে সাহাবীদের জন্য আসা নবীর কাছে মানা, কিন্তু হুসাইনের জন্য তো নয়। কারণ উম্মে সালমা বলছেন আমি জানতাম রাসূলুল্লাহ হাসান ও হুসাইনকে ভালোবাসতেন। আহলে বাইত কার নাম? সাহাবী এবং আহলে বাইতের মধ্যে ডিফারেন্স। সাহাবী আহলে বাইতের গোলামি করে সাহাবী, আর নবীর ঘরের মধ্যে ইমাম হাসান ও হুসাইনকে বেঁচে নবীর ঘরের মধ্যে মাওলা আলী কাবার ভিত ভেঙেছেন, এর নাম আহলে বাইত। নবুয়তের ঘরে বেলায়েতের সম্রাট বুদ্ধংস করেছেন, নবুয়তের ঘরে 2 ইমাম পাক খেলা করছেন, রাসূলুল্লাহ চুল মুবারককে ধরে টানছেন, জিবরিল আমিন বলছেন হুয়া রাকুব, বলছে কত সুন্দর সওয়ারি। নবীকে বলছেন কত সুন্দর সওয়ারি। নবী বলছে আরে জিবরিল, বলে ভাই আমি যে ঘোড়া সওয়ার দেখলে, কিন্তু সওয়ারিটা একেবারে দেখো
বলে সবাই যেমন নূর তো সবারই হলো নূর। তাহলে নবীর কান মুবারকে কে চাপলেন? মাওলা আলী। নবীর দুই ঘাড়ে কে চেপেছেন? দুই ইমাম পাক। তাহলে এনাদের শান কত বড়। তো এই সময় উম্মে সালমা বলছেন, নবীকে দেখলাম প্রক্রিয়ে কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ বিদাকাবি উম্মি, নবী আপনি বলুন আপনার পাক চরণে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যায়, নবী আপনি কেন কান্না করছেন? আমার নবী পাক বলছেন, উম্মে সালমা আমার বাড়িতে এমনই একজন ফারিস্তা আসলো, জীবনে কোনোদিন সে আমার বাড়ি বা আমার কাছে আসে নাই। সে ফারিস্তায় এসে নবী বলছেন এত কাঁদলেন এবং আমার কাছে কিছু কারবালার ওই মাটি দিলেন আর বললেন যে হুজুর এটা কারবালার মাটি, বলে আপনি এদেরকে ভালোবাসেন না? তো হ্যাঁ। নবীকে বলছেন হুজুর আপনার কালমা পড়নেওয়ালা মুসলমান মাথায় লম্বা লম্বা টুপি থাকবে, জুব্বা থাকবে, তারা হাফিজে কোরআন, তারা হাদিসের মুহাদ্দিস, তারা বন্ধু মাওলানা, কালমা পড়নেওয়ালা মুসলমান আপনার এই সন্তানকে বিনা দোষে শহীদ করে ওই কারবালার প্রান্তে 3 দিন তার পানি বন্ধ করে দিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার জন্য পানি পাবে না, নবী আপনার ঘরানা পানি পাবে না। তাই আমি সেই দিন থেকে নবী পাক বলছেন হুসাইনকে নিয়ে কান্না করেছি। নবী বলছেন হুসাইন 6 বছর অবধি ছিল আমার জামানায়, আমি বেসালে হকের অবধি 6 বছর অবধি আমি হুসাইনের জন্য জীবনে কোনোদিন হাসি নাই। হুসাইনকে দেখলে নবী অঝরে কান্না করতেন। কেন? হুসাইনের নামে জীবিত থাকাকালীনে নবী মুস্তাফা হাসান ও হুসাইনের নামে কান্না করেছেন, রোনাজারি করেছেন। কান্না করা, রোনাজারি করা মুহাম্মদ মুস্তাফার সুন্নাত। এটা আমি বলছি না, কিতাব খুলে দেখো। আজ করেনি। ইমাম পাককে যখন প্রথম কুফা থেকে পত্র আসে তার মধ্যে 3000 ছিল হাফেজ। কয় হাজার? কোন কিতাব আছে? তিবরানী শরীফ, তাবরানী শরীফ, ইমামের তাবরানী রহমাতুল্লাহ আলাইহি 7ম খণ্ড। 3000 হাফেজ, 6000 মৌলবী, 3 6 কত হলো? কত হলো? 9। আর 3000 মুফাসসির কত হলো? 12। 22,000 সৈন্যের মধ্যে 12,000 পণ্ডিত। হুসাইনকে বললে কি মদিনায় কুফাতে আপনি ইমাম পাঠান, যদি ইমাম না পাঠান তো নবীর কাছে জবাবদিহি দিবেন। এ দোহাই দেওয়ার পরে ইমামে হুসাইন পাক মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে দিলেন। তার 2টি সন্তান তাকে পেয়ে তার হাতে 10টা বাইয়াত গ্রহণ করলো। এদিকে এজিদের কাছে, মালাউনের কাছে খবর যায়, ওখান থেকে রাতারাতি এদিকে বললেন জিয়াদের কাছে আছে। জিয়াদ সঙ্গে সঙ্গে টাকার প্রলোভন দেখিয়ে, পয়সার প্রলোভন দেখিয়ে আবার ইমানকে বেলুট করে দিল। তাই হুসাইনি আল্লাহদেরকে মাননে বলা কেউ নামাজি, কেউ বেনামাজি ছিল না। তারাও লম্বা টুপি পহনেওয়ালা, কোরআন পহনেওয়ালা। হুসাইনকে শহীদ করার পর তিনার মাথা মুবারককে নিয়ে যাওয়ার সময় আসরের টাইমে জিয়াদ পাপি মসজিদে হান্নানের পাশে তিনার মাথাকে এইখানে রাখলেন আর আসরের নামাজ আদায় করলো। বলুন রাজি যান, হুসাইনকে কতল করার পর, হুসাইনকে জবাই করার পর আসরের নামাজ পড়লো, এই নামাজ কবুল হবে? তাইলে বুঝা গেল যে হুসাইনকে মারনেওয়ালা, হুসাইনকে কতল করনেওয়ালা, 72 জনকে কতল করনেওয়ালা, নবীর বংশকে শুকিয়ে দেনেওয়ালা, নবীর বংশকে পানি বন্ধ করনেওয়ালা আপনার মতন আমার মতন নামাজি মুসল্লি। তাহলে টুপি চুপ্পাদারি তকবীর তাহলে জান্নাত নয়, নামাজেও জান্নাত নয়, জান্নাত হলো মাওলা আলীর কদমের তলে। আলে নবী জান জান্নাত আজিজান। শুধু এটা নয়, তাহলে হুসাইনকে ধোঁকাকে দিয়েছিল নামাজি। এখনো তারা আছে জীবিত, ইশারায় বুঝে নেবে। এমনকি ইমামে হুসাইন এবার প্রশ্ন করে,
লাস্ট পয়েন্টের দিকে যাব। এরা প্রশ্ন করে যে আপনারা 10ই মুহররম কোন কোন জায়গায় মাতুল করেন, রক্ত ফেলেন। আচ্ছা, একটা দলিল দিই। হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি কে ছিলেন? নবী ছিল? কোন সাহাবী? তাবেঈ? না। তাবে তাবেঈ, তাবেঈ নয়, তাবে সাহাবী, সাহাবীর পরে তাবেঈ, তাবেঈনের পরে তবে তাবেঈ। তো আচ্ছা, নবী পাকের কখন দান মোবারক শহীদ হয়েছিল? কোন চাঁদে? বদরের চাঁদে না ওহুদের চাঁদে? ওহুদ মাঠে পড়ছে আপনার চাঁদে, বদরের চাঁদে নয়। বদরের যুদ্ধ হয়েছিল 17 রমজানে। অনেকে বলে বদরের চাঁদে নবী দান শহীদ হয়েছিল, দিন নাকি হালুয়া রুটি খেয়েছিল। এটা ভুল মাসলা। নবী ওহুদের ময়দানে দান শহীদ। আচ্ছা, নবীর একটা দাঁত ভাঙলো, তো কোন দলিলে আছে যে ওয়াইস কুরনিকে 32টা দাঁত ভাঙতে হবে? তাহলে ওয়াইস কুরনি তো নবীর সমতুল্য করলো। সব জায়গায় দলিল। মোল্লা তোমরা ফতোয়া দাও যে ওয়াইস কুরনি এত পাগল ছিল যে নবীর প্রেমে একটা দাঁত ভাঙাতে নিজের হাতে 32টা দাঁত ভেঙেছে। কোন দলিলে করে ওয়াইস কুরনি 32টা দাঁত? কোন হাদিসে তো লেখা নাই। যদি নবীর দাঁত ভাঙাতে 32টা দাঁত ভাঙতে হয়, তাহলে তো নবীর সাহাবীরা আগে ভাঙতো। কি ভাঙতো না? হ্যাঁ, যদি হাদিসে লেখা থাকতো নবীর দাঁত ভাঙাতে তোমাদেরকে ভাঙতে হবে, তো সাহাবীরা ভাঙতো না? হ্যাঁ, কি বুঝতে পারছেন? ভাঙতো কিনা? কিন্তু কোন সাহাবী ভেঙেছিল? নবীর চাচা আব্বাস ভেঙেছিল? হ্যাঁ, ভেঙেছিল কি? হযরতে খাজা আবু তালিব আলাইহিস সালাম উনি কি ভেঙেছিলেন? ওয়াইস কুরনি কেন ভাঙলেন? কিসের জন্য? তো উনি যখন শুনলেন যে নবী ওহুদের যুদ্ধের প্রান্তরে নবীর দাঁত শহীদ হয়েছে, তো ওই সময় চিন্তা করলো নবীর এই দাঁতটা তিনি একটা হাতুড়ি নিয়ে একবারই দিয়ে ভেঙে দিলেন। আচ্ছা বলেন তো, নিজে নিজে হাতুড়তে মারলে মুখের অবস্থা কি থাকবে? একটা দাঁতে যদি ব্যথা করে, বুঝলেন, কত ডাক্তার, কত বুঝলেন সার্জেনের কাছে যাই, যদি কাজে না হয় বাড়িতে যদি কেউ কিছু বলে তো মিটার উঠে যায়, বলে দেখতে পাও না আমি দাঁতের ব্যথায় মরছি, আর তুমি তোমার জ্বালানি আছো আমার কাছে, বলি না? কিন্তু একটা দাঁতকে শহীদ করলেন, তো ওয়াইস কুরনি চিন্তা করলেন যদি এটা না হয় এটা হয়, উনি আবার একটা করলেন। কিন্তু উনি মুখে ব্যথাতে কিন্তু জর্জরিত। উনি একটা দুইটা করে 32টা দাঁতকে মিলেন, মুখ থেকে ফাঁক শেষ, এবং রক্ততে রক্তাক্ত হয়ে যাচ্ছে। তো ওয়াইস কুরনিকে তিনার ভক্ত অনুরাগীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি নবীর একটা দাঁত ভাঙলো, তো আপনি একটা ভাঙতে পারতেন, তারপরে ভাঙলেন কেন? বলছে বাবারে, যদি এটা না হয় এটা, এটা না হয় এটা, তুমি এই কারণে সব ভাঙলাম যে যাই হোক নবীর যে পাশের একটা তো ভেঙেছে। তাহলে বলছে আপনি কেন ভাঙলেন? বলছে কোন দলিলে? এটা তো জায়েজ নয়। উনি ওয়াইস কুরনি বলছে বাবারে, ওয়াইস কুরনি একজন হলো পাগল দিওয়ানা, দিওয়ানার কাছে দলিল লাগে না। আমি নবীর মহব্বতে পড়ে 32টা দন্দন শহীদ করেছি। যখন 32টি দন্দন শহীদ করলেন, মুখ দিয়ে রক্ত পড়ে যাচ্ছে ঝরঝর করে, ব্যথায় জর্জরিত, স্বয়ং রাসূলুল্লাহ মাদিনাতুল মুনাওয়ারায় নবী বাহিরে দাঁড়িয়ে রওজায়ে আতাহার থেকে এসে বলছে ওয়াইস কুরনি, তুমি আমার প্রেমে 32টি দন্দন তুমি ভেঙেছি, আয়। নবী তার মুখে হাত বুলিয়ে দিলেন। ওয়াইস কুরনি বলছে নবীকে আমি জীবনে দেখিনি, কিন্তু নবীকে আমি দাঁত ভাঙার পর কয়েক হাজার নবী আমার জিয়ারত দিয়েছে। ওয়াইস কুরনি নবীর প্রেমে পড়ে 32টি দন্দন ভেঙেছিল। কোন দলিলে? আজকে হুসাইনি মাকাম করে যেদিন আমার ইমাম পাক শহীদ হলেন কারবালার প্রান্তরে, যখন ইয়াজিদের তলোয়ারে ওনার দাঁত মুবারক চলে গেল, ওই সময় হুসাইন শহীদ হওয়াতে কারবালা থেকে 6 মাস আসমানের বৃষ্টি বর্ষণ হয়েছে। হুসাইন পাক শহীদ হওয়াতে কারবালার যেখানকার মাটি খুঁড়ানো যায়, রক্ত বের হয়, 6 মাস অবধি ওই এলাকাতে মাটিগুলো লাল থাকে, 6 মাস অবধি কুয়োর পানি লাল থাকে, 6 মাস অবধি খাবার
চেহারার মধ্যে রক্ত লাল বর্ণ হয়ে যায়। হুসাইন যেদিন শহীদ হয়েছিলেন, আল্লাহ পাক 70 লক্ষ ফারিস্তারা মাতুম করতে করতে রক্ত মাতুম ঝরিয়ে কারবালায় চিল্লাচিল্লি করেছে। আজকে আপনি আমি যদি ইমাম পাকের নামে মুহাব্বতে রক্ত বাড়াই, এটা শিরক। তো ওয়াইস করনি বের করেছিলেন মুহাব্বতে, হুসাইন পাকের মুহাব্বতে জান্নাতের হুরিতে নবান রক্ত কন্দন করেছে। হুসাইনের মুহাব্বতে কাবা বাইতুল্লাহ থেকে ইট থেকে রক্ত বেরিয়ে এসেছে। হুসাইনের মুহাব্বতে ওই মাটি রক্ত লাল হয়ে গেছে। হুসাইনের মুহাব্বতে ফারিস্তারাও কেঁদে কেঁদে রক্ত বার হচ্ছে। তাই বুঝা গেল আপনি আমি হুসাইনের প্রেমী। মুহাব্বতে যদি এক কথা আমার রক্ত চলে যায়, হাদিস বলছে, আল্লাহর নবী বলছে, আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাত। কোন ব্যক্তি যদি আমার হুসাইনের মুহাব্বত করে মারা যায়, আমি নবী বললাম ওয়াজাবাত লাহু শাফাআতুহু ইয়াউমাল কিয়ামাহ। আমি নবী কিয়ামতের ময়দানে বিনা হিসাবে হুসাইনের গলাকে জান্নাতে দেব। তাই আজকে বলুন, তাহলে হুসাইনি শুধু এটা নয়, হুসাইন যেদিন কারবালার ইতিহাস অনেক আমি বলেছি, আজ ইমেন্সের পয়েন্ট দিব আমি। হুসাইনি যেদিন শহীদ হয়ে উনার মাথা মোবারককে বলে মাতুম করা, রক্ত জারি করা, নবী বলছেন যেদিন আমি আমার হুসাইন শহীদ হয় সেদিন তো আমি কারবার মদিনাতেও ছিলাম না, মদিনাতেও আমার নবী ছিলেন না। তাহলে কোথায় ছিলেন নবী আমার? কোথায় ছিলেন? আল্লাহ নবী বলছেন যেদিন হুসাইনের পাক শহীদ হন সেদিন আমি নবী কিন্তু মদিনায় ছিলাম না, আমি সেদিন জান্নাতে ছিলাম।